যাই হোক, অনেকগুলা কোয়েশ্চেন। এখান থেকে আজকে ম্যানিচ্যাটের আবার প্রথম থেকে একটু দেখবো আরকি। দেখি। বেশি আজকে আর আহামরি কিছু নাই। যেগুলা ছিল ওই মেইন কাজ আপনারা অলরেডি করে ফেলছেন বা গত ক্লাসে দেখায় ফেলছি। আজকে কিছু টুকটাক জিনিস দেখবো যেগুলোর উপরে মোটামুটি একটু কাজ করলে অ্যাডভান্সটা আপনাদের হাতে চলে আসবে এটার। তো এখন এইখানের এই ব্যাপারগুলো আমরা সব জানি যে অটোমেশন থেকে আমরা জাস্ট কিছু কাজপত্র করতে পারছি। এখন এখানে কিছু সেটিংসের টেমপ্লেট, অ্যাড অ্যান্ড ব্রডকাস্টিং এগুলো নিয়ে কথাবার্তা বাকি আছে, যেমন অ্যাডস, ব্রডকাস্টিং, অটোমেশনের কিছু টপিক আর গ্রোথ টুল। তো আমরা অটোমেশনটাতেই ছিলাম, যেখানে আমরা অপশন নিচ্ছিলাম ফ্লো, একটা নতুন একটা ফ্লো ক্রিয়েট করে আমরা যেই সিকোয়েন্সগুলো বানাচ্ছিলাম যে কার পরে কি হবে। এর বাইরে আরও কিছু অপশন ছিল যেগুলো আমরা দেখি নাই, সেগুলো হচ্ছে কিওয়ার্ড, যদিও কিওয়ার্ডটা আমি দেখছিলাম, কিওয়ার্ড, তারপর হচ্ছে সিকোয়েন্স, তারপর হচ্ছে আমার হচ্ছে রুলস, আমরা কিছু রুলস ক্রিয়েট করব। তো এগুলো একটু ইম্পর্টেন্ট দরকার আছে, ফ্লোর পাশাপাশি এই ব্যাপারগুলো দরকার আছে। তো আমি আর ফ্লো নিয়ে কথা বলবো না, কারণ ফ্লো নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি, বা ফ্লোতে কীভাবে ক্রিয়েট করা হচ্ছে সেটা আমরা জানি। কিওয়ার্ড নিয়ে আমরা কথা বলছিলাম, যদি না বুঝেন এখানে বলে আছে কিওয়ার্ড দ্য গ্রেট ওয়ে টু অটোমেটেড কনভার্সন ইনসাইড ইউর বট অ্যান্ড কিপ ইন টাচ উইথ ইউর কন্ট্যাক্ট, লেট ইউর বট রেসপন্ড ইউনিক ওয়ার্ড প্রেজেন্ট ক্রিয়েটিং কিওয়ার্ড। দ্যাট মিনস কোনো একটা ক্লায়েন্ট যদি একটা কিওয়ার্ড লিখে আমাকে হাই হ্যালো হোয়াট এভার যেটা পর, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমি ওই কিওয়ার্ডের উপরে বেস করে কিছু একটা দেখাতে চাই, দ্যাটস আমাদের কিওয়ার্ড লাগতেছে। এখন মূলত যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিকোয়েন্সের উপরে। তো আমি এটা ডিলিট করে দিই। সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কি? সিকোয়েন্স হচ্ছে একটা সিরিজের মতো, যে কার পরে কে অটোমেটিক্যালি ট্রিগার বা ফায়ার করবে আমাদের কনভারসেশনকে হ্যান্ডেল করার জন্য। আর রুলস হচ্ছে আমরা কিছু রুলস অটোমেটেড ক্রিয়েট করে রাখবো যেটার সাথে আমার কন্ট্যাক্টের সাথে কানেক্ট হবে। আচ্ছা, এই সিকোয়েন্স এবং রুলস এটা তখনই অ্যাক্টিভেট হবে যখন আপনার পেজ এই ম্যানেজারের সাথে কানেক্ট হওয়ার পর এই যে কন্ট্যাক্ট নামক যে অপশনটা আমাদের আছে, এই কন্ট্যাক্টের কাজ কি ছিল? কন্ট্যাক্টের কাজ ছিল আমার পেজে যারা আসতেছিল বা যারা আমাকে মেসেজ করতেছিল তারা অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসাবে আমার এখানে কন্ট্যাক্ট লিস্টে চলে আসতেছে, বা আমরা চাইলে নতুন করে হচ্ছে কন্ট্যাক্ট বানাইতে পারি, হোয়াটএভার। তো এই কন্ট্যাক্ট লিস্টে যারা থাকবে, এখন ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ যাই থাকুক, তাদেরকে রিটার্গেট করে করে বারবার আমার প্রোডাক্ট সেল অথবা আমার কোম্পানি সম্পর্কে জানানো, যেটা আমরা ইমেলের ক্ষেত্রে দেখি যে সিকোয়েন্সলি একটা কোম্পানি থেকে আমার কাছে মেল আসতেই থাকে, একবার আসা এই অফার ওই অফার সেই অফার নিয়ে অফার একটার পর একটা মেল আমার কাছে আসতেই থাকে, অটোমেটিক্যালি আসতে থাকে। তো এটা যেমন আমরা ইমেল মার্কেটিং যদি কেউ করে থাকেন এখানে, যদি আমাদের কোর্সে নেই, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে এটা ব্যাপারটা বোঝা যাচ্ছে, একটার পর একটা অটোমেটিক সিকোয়েন্স করা থাকে, যে একদিন পরে ওই ইমেল যাবে, তার একদিন পরে আরেকটা ওই ধরনের ইমেল যাবে, ৫ দিন পর আরেকটা ইমেল ডেলিভারি অটোমেটিক। তো এই সিকোয়েন্স এবং রুলসগুলো মেসেঞ্জারের ক্ষেত্রেও আমরা ক্রিয়েট করতে পারি, যে যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার, যারা আমার পেজের সাথে ইন্টারাক্ট, যারা কখনো আমাকে মেল মেসেজ করছে ফেসবুকে, তাদেরকে আমরা একটা সিকোয়েন্স ওয়েতে হচ্ছে অটোমেটেড করে রাখবো। তো আসেন সিকোয়েন্স আগে যাই, অ্যান্ড একটা নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সাপোজ সিকোয়েন্সের এটার নাম দিলাম হচ্ছে ডেমো, সিকোয়েন্সের নাম ডেমো অ্যান্ড ক্রিয়েট। তো সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল একটা মেসেজ ক্রিয়েট করবো অ্যাকচুয়ালি। সো দেখেন, এখান থেকে আফটার অন ডে, হ্যাঁ, দ্যাট মিনস এখানে স্টার্টিং মেসেজ, দ্যাট মিনস অন ডে মিনস ধরেন আজকে আমাকে একটা লোক মেসেজ দিছে, ঠিক আজকে তার সাথে আমি যা কথা বলার বলছি তাতে হয়তো বা আমি প্রোডাক্ট সেল দিতেও পারি, প্রোডাক্ট সেল না দিতেও পারি, অরেভার কিছু একটা হইতে পারে। কথা হচ্ছে তাকে আমি প্রোডাক্ট সেল করি বা না করি, বা তাকে আমি সার্ভিস দেই আর না দেই, এই যে আজকে আমার সাথে সে কথা বলল, তার একদিন পরে তাকে একটা মেসেজ দিব আমি, সেটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। সো আগে আমরা সিকোয়েন্সটাকে ক্রিয়েট করব, ঠিক তার একদিন পরে আরেকটা মেসেজ দিতে পারবো, তারপর দিন আরেকটা মেসেজ দিতে পারবো, মানে অ্যাকচুয়ালি কিভাবে যাবে সিকোয়েন্সটাকে। এবং আমি সেটা একদিন পরে যে হইতে হবে ব্যাপারটা এমন না, এখানে যে একদিন পরে হইতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। দেখেন এই মেসেজ মানে হচ্ছে আমি একটা করে দিতে পারি, যে আজকে একটা কালকে একটা। এখন যেমন আজকে আমার মেসেজ আপনার সাথে কথা হয়েছে, শিডিউলটা মনে করেন, এই যে শিডিউলটা মনে করেন ডে নাম্বার 1 আর ডে নাম্বার 0, যেদিন আপনার সাথে আমার কথা হইছে তার ঠিক একদিন পরে না, আমি বলছি তার ঠিক 3 দিন পরে, তার 3 দিন পরে
আপনাকে একটা আরেকটা মেসেজ দিবে। কি মেসেজ দিবে সেটা আমরা সেট আপ করবো, বাট আপনাকে একটা মেসেজ দিবে। মেসেজটা ৩ দিন পর ঠিক কোন টাইমে দিবে? সেখানে আবার যদি বলি যে এনি টাইম, সেক্ষেত্রে আপনাকে যেহেতু আবার সকালবেলা বিকালবেলা যখন একদিন সিকোয়েন্স ওয়াইজ, একদিন পর বা ৩ দিন পর আপনি ধরেন আজকে ঠিক আমাকে এখন বাজে ৯টা ৬, তো ৯টা ৬ সন্ধ্যা ৯টা ৬ আমাকে নক দিছেন, তা ৩ দিন পর হয়তো বা ৬টা ঠিক এই টাইমে আপনাকে আরেকটা নক দেওয়া হবে। এইটা চাইলে এনি টাইম এটা অটোমেটিকলি সে করে নেবে। আর আমরা যদি সিকোয়েন্স দিয়ে রাখি যে ঠিক আছে সকাল ৮টা থেকে রাত্রের ৮টা এর ভেতরে যে কোনো একটা সময় দিবা তাকে, আমার কন্ট্যাক্টদেরকে মেসেজ সেন্ড করবো অটোমেটিক্যালি। সো এটাও আসতে পারে। সো এনি ডে কোন দিন দিবে, এখন যদি বলেন যে না আমি শুধুমাত্র সোমবার হচ্ছে আমি তাকে মেসেজটা পাঠাবো, ৩ দিন পর সোমবার তাকে মেসেজটা পাঠাবো। সো তখন হচ্ছে এইভাবে আপনি নিজের মতো করে সিলেক্ট করে দিতে পারেন যে আমাকে কখন কখন মেসেজটা যাবে। অল এনি ডেতে যাবে, অ্যান্ড শিডিউল ঠিকঠাক থাকলে আপনি 7 আপডেট করেন। সো আমার এটা সেটিংস যেটা বলতেছে যে ওকে ফাইন, আমার মেসেজটা আজকে মেসেজ হইলে ৩ দিন পর এটা আমার যাবে। সো আমরা এখন কি যাবে, মেসেজটা যে যাবে তাকে তো কিছু একটা পাঠাবো, তো কি পাঠাবো? এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ রিপ্লাই আর একটা হচ্ছে সিলেক্ট এক্সিস্টিং। আপনার যদি আগে থেকেই কোনো মেসেজ ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখান থেকে থাকবে। এখন মেসেজ বলতে ফ্লো অটোমেশন, আমরা এই যে গত ক্লাসে ফ্লো বানাইছিলাম, তো এই ফ্লো যদি আগে থেকেই ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই ফ্লোটা দিয়ে দিলেই হয়ে যাবে, যে আমি ওই ফ্লোটে আবার যাবে ৩ দিন পরে তাকে বিক্রি করার জন্য, বা ৩ দিন পর তাকে নতুন ট্রিক্স আমি ইউজ করবো। সো ক্রিয়েট এ নিউ রিপ্লে, ক্রিয়েট এ নিউ রিপ্লেতে আসলে অটোমেটিক আমাকে আরেকটা ফ্লো বানাইতে বলবে। এখন সিমিলার, ঠিক একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস। এখন আসেন স্টার্টিং স্টেপে। নর্মালি এখান থেকে আমার গেট স্টার্টেড শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এখানে আমার পিপল আমার সামনে আসবে, ভালো কথা। সো আমি যদি একটু দেখি এখানে অ্যাড ট্রিগার যদি আমি করি, এই ট্রিগারটা অ্যাকচুয়ালি কই থেকে হচ্ছে, এই ট্রিগারের মিনস হচ্ছে কই থেকে হচ্ছে। এখানে হচ্ছে ওয়েব উইজেট। এটা হচ্ছে কেউ যদি আমাকে ফেসবুক মানে ফেসবুক না হয়ে ওয়েবসাইটে যায়, আর আমার এই মেসেঞ্জারের বটটা যদি ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করা থাকে, সে যদি আমাকে ওই ওয়েবসাইট থেকে মেসেজ করতে আসে সেক্ষেত্রে কোনো উইজের থ্রুতে আসবে কিনা, কিভাবে আসবে, কোনো বাটন বক্স। যদি আমার পেজে আমরা দেখেছি পেজের মধ্যে আমরা অনেক ইভেন্ট ক্রিয়েট করতে পারি, সো ইভেন্ট থ্রুতে যদি আমাকে মেসেজ করতে আসে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু ইভেন্টের সবগুলোই প্রো ভার্সনে যাইতে হবে। আইদার সে ফেসবুকের কিওয়ার্ড ইউজ করে সে আমার কাছে রিচ করতে পারে, আর একটা ডিরেক্টলি যেটা ফেসবুক যেটা মেসেঞ্জার, সেটা হচ্ছে ডিরেক্টলি মেসেঞ্জার থেকে আমার সাথে আসবে। সো কিভাবে আসবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। যে ক্লায়েন্ট যেটা বলবো ওইটাই সিলেক্ট, আপনি যদি বলেন যে আমাকে বাটন বেসিক উইজেটে বাটন দিয়ে দেন, দেন আপনি বাটন দিয়ে দিবেন। যে বাটন গ্রোথ, এটাকে বলা হয় আবার কি গ্রোথ টুল। ঠিক আছে, এটা হচ্ছে গ্রোথ টুল। সো গ্রোথ টুলটা আমি মানে হালকা কিছু দেখছিলাম যে সেন্ড টু, বাটন টাইপ হচ্ছে সেন্ড টু মেসেঞ্জার আর উইথ চেক বক্স হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি দিতে পারেন। অ্যান্ড এটাকে অবশ্যই এনাবল করে দিতে হবে চেক করার জন্যে। আর এদিক থেকে হচ্ছে বাটনের সাইজ আর হচ্ছে টেক্সট অ্যাকচুয়ালি কী হবে। সো সাপোজ মনে করেন যে সেন্ড টু মেসেঞ্জার না দিয়ে আমরা যদি বলি যে এরকম যে টেল মি মোর অর লেট মি নো মেসেজ মি, হ্যাঁ লেটস চ্যাট, সাপোজ আমরা বললাম যে লেটস চ্যাট, এই কথা বলে তাকে নিয়ে আসবো। সো নেক্সট দিলাম। অ্যান্ড আমরা যদি বলি যে কোথাও যে কোনো জায়গায় তাকে নিব কিনা, যদি বলি যে সে এই ইউআরএল মানে সাবমিশনের পরে নতুন একটা ইউআরএল এ শিফট হবে, তাকে আমি ওয়েবসাইটে ভিজিট করাতে চাই যখনই সে ট্রিগারটা ফায়ার করবে গ্রোথ টুলের মাধ্যমে, তো সেটা চাইলে আমরা করতে পারি। এইটা এই রিডাইরেক্ট টু ইউআরএল, এই ইউআরএলটা এঙ্গেজ আর ওপেন করা হয় তখনই যখন আমি চাচ্ছি যে ডিরেক্টলি আমার ওয়েবসাইট থেকে জাস্ট এত কিছু দেখাবো না, ও জাস্ট আমার এখানে গেট স্টার্টেড করা মাত্র তাকে অন্য একটা ইউআরএল এ রিডাইরেক্ট করে দিব। এখানে বলে নাই যে ক্লিক করলে ওপেন হবে, এখানে বলছে রিডাইরেক্ট। দ্যাট মিনস আমাকে রিডাইরেক্ট মিনস হচ্ছে আপনি ক্লিক করবেন একটাতে, আপনাকে ঘুরায় অন্য জায়গায় নিয়ে চলে যাবে। সো আমি এটাকে রিডাইরেক্ট করে আমার প্রোডাক্ট পেজে নিয়ে আসতে চাই, দেন আমি এটা করতে পারি। আইদার এটা দরকার নাই যদি না দিই আর কি। সো আমরা চাইলে বাটন ব্যাকগ্রাউন্ড ইউজ করি, বাটন টেক্সটও আমরা ইউজ করি। সো বাটন টেক্সটের কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দুইটা থাকতেছে, কি দিবেন দিয়ে দিবেন, দেন হচ্ছে নেক্সট। সবকিছু ঠিক থাকলে এইটা হচ্ছে ম্যানেজেড গ্লোবাল একটা স্নিপেট রেন্ডার আমাদের দেওয়া আছে। সো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ইনক্লুড করে দিব। সেই ক্ষেত্রে ওইখান থেকে তারা কি হচ্ছে নিয়ে যাবে। সো অ্যাক্টিভেট চেক করে দিলেই হয়ে যাবে। সো অ্যাক্টিভেট, সো পাবলিশ আগে করতে হবে ট্রিগার করানোর জন্য। সো পাবলিশ আমি করতেছি না, এটা আপনারা একটু চেক করেন, যেহেতু আমাদের আপনাদের এখন ওয়েবসাইটও নাই,
লেট মি ফিনিশ। আপনাদের যেহেতু ওয়েবসাইটও নাই, সো এই ব্যাপারটা নিয়ে আপাতত মাথা না ঘামাইলেও হবে, হ্যাঁ? সো এটার জন্য ডেফিনিটলি আমাদের ওয়েবসাইটের দরকার। সো এখানে হচ্ছে এমবেড দ্য কোড ইনটু ইউর পেজ হোয়ার ইউ অন টু উইথ দ্য অ্যাপ। এখন এই পেজ বলতে আবার ফেসবুক পেজ ভাইবেন না, হ্যাঁ? এই পেজ মিনস আমাদের ওয়েবসাইটের জন্য যে পেজগুলো ক্রিয়েট হয়, তো যেখানে আমাদের এটাকে যে পেজের মধ্যে এটাকে এমবার্ট করাতে চাই, সেখানের মধ্যেই হচ্ছে আমরা এটা দেখবো। সো শো দ্য প্রিভিউ যদি একটু দেখি, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি একটু দেখাই। এই যে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পেজ। সো ওয়েবসাইটের মধ্যে লগ ইন করলেই ডিরেক্টলি তাকে গো টু মেসেঞ্জারে নিয়ে আসবে আমাকে সেলের জন্য ডিরেক্টলি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রোথ টুল, যে আমার ওয়েবসাইটে যদি যায় সেখান থেকেও তারা আমি টান দিয়ে নিয়ে আসবো, সে যদি আমার ইভেন্টে যায় তাকেও টান দিয়ে আমার মেসেঞ্জারে নিয়ে আসবো। হোয়াটএভার সে যেখানেই যাক তাকে আমি নিয়ে আসবো। সে দেখেন ওইখানে ব্লার হয়ে আছে, সে গো টু মেসেঞ্জার ছাড়া অন্য কোথাও কিছু দেখতে পারবে না। সো এইটা হচ্ছে মূলত আমাদের এই ইয়ের কাজ আর কি। সো পাস ভ্যালু ফ্রম, এখানে হচ্ছে আমরা ফিল্ড আউটস কাজ করতে পারি, আমি এখানে আরও কাস্টমাইজ করতে পারি, আমরা স্ট্যাটিক ভ্যালু ক্রিয়েট করতে পারি, এসডিকে ক্রিয়েট করতে পারি। সো যেমন এখানে একটা ভ্যালু আসছে লেটস চ্যাট রবিন। সো লেটস চ্যাটে ক্লিক করলে ডিরেক্টলি হয়তো সে আমাকে আমার মেসেঞ্জারে নিয়ে আসবে। সিম্পল। এটাই হচ্ছে গ্রোথ টুলের কাজ, আর কিছু না। সো গ্রোথ টুলের মধ্যে এখন এক একটার ডিজাইন এক এক রকম। জাস্ট আমি একটু যদি আরও একটু ব্যাক করি, যে কোথায় গেল, সরি, এখানে যে গ্রোথ টুলের যে ব্যাপারটা, আমরা যদি এখানে আরও ট্রিগারের কথা বলি, যেমন এটাকে কেটে দিই, অ্যাড ট্রিগার, অ্যান্ড ট্রিগারে আমরা ওয়েব উইজার টেক ওভার মেসেঞ্জার। সো এটা হচ্ছে অ্যান ওভারলে অ্যাবভ ইউর হোল ওয়েবসাইট, দ্যাট মিনস পুরো ওয়েবসাইট জুড়ে একটা মেসেঞ্জার বক্স আসবে যেখান থেকে ক্লিক করে আমাকে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা পপ আপের মতো একটা সেন্টার একটা স্ক্রিন আসবে, দেন এটা আমাদের বারে থাকবে। সব কিন্তু আমাদের ওয়েবসাইট গ্রোথ মানে টুলসের মূলত কাজই হচ্ছে আমাদের ওয়েবসাইটকে টার্গেট করে, প্রত্যেকটাই আমাদের ওয়েবসাইটকে টার্গেট করে, ঠিক আছে? আবার যে আমরা যদি বলি যে কিউআর কোড ইউজ করে আমার মেসেঞ্জারে চলে আসবে, সো এটাও সম্ভব। আমরা কিউআর কোড দিয়ে দিব, দেন কিউআর কোড নিয়ে হচ্ছে আপনি একটা কিউআর কোড জেনারেট করে দিবেন, এইটা হিসাবেই হচ্ছে সে কাজ করবে। এই যে এটা হচ্ছে আপনার কিউআর কোড। সো আপনি চাইলে এই কোডটাকে ডাউনলোড করে আপনার ফেসবুকে পোস্ট করে দেন, কেউ যদি এই কোডটাকে স্ক্যান করে ডিরেক্টলি সে আপনার মেসেঞ্জারে চলে আসবে। এটা হচ্ছে গ্রোথ টুল। ইজিলি কাস্টমারকে যে কোনো আমার মেসেঞ্জার প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যদি সে এঙ্গেজ থাকে, সেখান থেকে তাকে সামহাও আমার মেসেঞ্জারে বা আমার বিজনেসের মধ্যে শিফট করানোর কাজ হচ্ছে গ্রোথ টুলের কাজ। সো যাই হোক, এইটা আমি এখন ডিসকাস না করি আর একটু ইন ডিটেল, কজ ওয়েবসাইট আসলে পরে এটা নিয়ে একটু কথা বলা যাবে। এখন আপাতত কাজ হচ্ছে এইটা, যে এই যে আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করব, যে একদিন পর তাকে কি মেসেজ দিব, এইটা হচ্ছে আমাদের মূল কাজ ছিল এখানে সিকোয়েন্সে। সো নর্মালি এটা হচ্ছে স্টার্টিং গেল, স্টার্টিং যাওয়ার পর এই তো সে তো আমার মেসেঞ্জারে আসবে। সো তাকে মেসেঞ্জারে তো মেসেজ দেখাবো, মেসেজে যাবে। সো তাকে কি দিব? সো আমাদের কন্টেন্ট টাইপ যেটা কথা বলতেছিলাম গতকালকে, সবগুলোই প্রো ভার্সনে থাকে। তো এখানে হচ্ছে যে এটা আপাতত দরকার নেই, এগুলো সবগুলোই প্রো ভার্সনের মধ্যে আছে। সো কমেন্ট রিপ্লাইটা আমার মেসেজের জন্য দরকার হবে না। সো এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। সো নর্মালি আমার টেক্সটে আসি, যে টেক্সটে সাপোজ আমি লিখলাম যে হাই, অ্যান্ড এরপর নর্মালি আমাদের ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কি ছিল, আমাদের নেম ছিল। সো আমরা নেম ইউজ করবো, সো ফুল নেম ইউজ করবো। সাপোজ হাই ফুল নেম, তার মানে যে ব্যক্তির নাম থাকবে, অ্যান্ড I hope this message find you well. Um, I think uh, you will remember me. You will remember me, and we are launching new products so that hopefully you will like it. সাপোজ আমি একটা কথা বললাম, আমার নর্মালি আমার বিজনেসে অটোমেটিক প্রমোশন করার জন্য আমার যা যা বলা দরকার, সেটা আপনি আপনার মতো করে বলে দেন। দ্যাটস ইট। আমি কিছু বানান ভুল টুল লিখছি, হোয়াটএভার, এটা ব্যাপার না। আমাদের ডিজিটাল মার্কেটে অনেক বেশি ভুল হয়, এটা স্বাভাবিক। সো যাই হোক, এই তো লিখলাম। তো লেখার পর অটোমেটেড রিপ্লাইয়ের মধ্যেও সিকোয়েন্সের মধ্যে সাপোজ প্রথম একদিন পর এই কথাটা বলবো তাকে, যে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, সো আপনি এটা লাইক করতে পারেন। সো লাইক যেহেতু করতে পারেন, তো আমরা কিছু তাকে ডেমো দিতে পারি, লাইক দ্যাট, যে হ্যাঁ আমরা এই প্রোডাক্টগুলোকে লঞ্চ করছি।
আপনাকে সিকোয়েন্সটা বুঝছেন। ১ম দিন তাকে বলতেছি যে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। সো নতুন প্রোডাক্ট নিয়ে আসলে আমরা চাইলে ইমেজ দিতে পারি, আবার চাইলে ইমেজের গ্যালারি দিতে পারি। সো ইমেজের গ্যালারি ইজ দ্য বেস্ট চুজ, যে আমরা এট এ টাইম ক্যারোজাল টাইপের অনেকগুলো ইমেজ থেকে ধরায় দিতে পারি। সো ধরেন আমি ইমেজ গ্যালারি নিলাম। সো ইমেজ গ্যালারি থেকে বড় অপশন হচ্ছে যে আমার ডিলে দেওয়া। যেহেতু কাস্টমারের একটা ব্যাপার থাকে যে হিউম্যান বিহেভিয়ার লাইক দ্যাট বট অর হিউম্যান বিহেভিয়ার মধ্যে একটা পার্থক্য থাকে। বট অটোমেটেড রেসপন্স দেয় তাড়াতাড়ি খুব ফাস্ট। বাট আমরা যখন হিউম্যান টাইপে লিখি, সো ডেফিনিটলি এখানে একটা কয়েকটা ডিলে যায়। ১ মিনিট, ১.৫ সেকেন্ড, ০.৫ সেকেন্ড অর ৩-৪ সেকেন্ড একটা ডিলে যায়। সো ডিলেটার টাইমিংটা আমরা ইউজ করব। বাট এখন না। আপাতত আমরা এই সেশনটা শেষ করি, যে ইমেজের ব্যাপারটাকে শেষ করে নিই। যে ১ম দিনে তাকে আমি কি দিচ্ছি বা আফটার 30 ডেজ আমি কি দিচ্ছি। সো নতুন প্রোডাক্ট যদি আমরা নিয়ে আসি, সাপোজ আমি এখান থেকে কিছু প্রোডাক্ট দিচ্ছি। যে এই প্রোডাক্টগুলো আমরা নিউ নিয়ে আসছি সাপোজ। সো সবগুলোকে ওপেন করে দিই এট এ টাইম। আই থিংক সো চলে আসবে। আচ্ছা, এটা একটা। দেন এখানে আরেকটা ইউজ করি। সো দ্যাট ওকে ফাইন। অ্যান্ড আমরা এটার প্রাইস বলে দিই আবার একটু। ১ম দিকে আসি। তো এখানে দিলাম যে ক্যাজুয়াল শু ফর উইন্টার, অ্যান্ড সাবটাইটেলের মধ্যে আমরা সাপোজ প্রাইস ট্যাগটাকে রেখে দিলাম যে এটার দাম হচ্ছে $20 সাপোজ। তো এইভাবে যতগুলো আমাদের থাকা দরকার সেগুলো। So আমরা এখানে চাইলে বাটন এড করতে পারি। আবার প্রত্যেকটা নিচে একটা, একটা করে কি করতে পারি? বাটন এড করতে পারি। সো আমি ধরেন যে এটা আমার ওয়েবসাইটের মধ্যে আমার এই প্রোডাক্টটা আছে। সো আমরা এটাকে এড লাগাই দিলাম বাটন। সো বাটন দিলাম। সো বাটনের নাম দিলাম হচ্ছে যে শপ নাও। শপ নাও, এবং আমরা এটাকে ডিরেক্টলি ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওপেন হবে। সো ট্রিগার যখন হোয়েন দিস বাটন প্রেস, দ্যাট মিনস শপ নাও বাটন যখন প্রেস করবে ইউজার, তো সেখানে আমার ওয়েবসাইটে যাবে। সো ওয়েবসাইট ইউআরএল ইজ আমার ওয়েবসাইট যেটা হওয়া উচিত। সাপোজ এখন আপাতত বাই ডিফল্ট আমরা google.com দিয়ে রাখি। সো এই তো গেল। এরপর আসেন এর পরেরটাতে। সো এটারও সেম। ফর উইন্টার, অ্যান্ড এটার প্রাইস অলসো $20। অ্যান্ড এটার নিচে একটা বাটন অ্যাড করবো যেখান থেকে তারা পারচেস করার জন্য অপশন পাবে। সো বাটন নাম্বার শপ নাও। এটা হচ্ছে ওপেন নিউ ওয়েবসাইট, এটাও google.com। একই জিনিস আমি রিপিট করতেছি, বাট একটু সময় লাগলো, এখানে একটু বোঝার ব্যাপার আছে, পরবর্তীতে একটু পরে বুঝবেন এটা। যাই হোক, এখান থেকে বাটন মনে করেন। তো এই হচ্ছে আমার আপাতত কাজ যেটা করলাম। সে ঠিক আছে, আমার ক্লায়েন্ট আমাকে নক দিল, ফাইন, ভালো কথা। সো আমার কাছে এই হচ্ছে, আমি আমার ক্লায়েন্টকে এই জিনিসগুলা এনে আরে খুবই বিরক্ত লাগে আমাকে, শিফট চাপতে আমি ভুলে যাই। শিফট চেপে টান দিলে সবগুলো একসাথেই কাজ করে। ওকে। তো এই তো আমাদের প্যারামিটারটা গেল, যে এখান থেকে টোটালি তার সিকোয়েন্সটা যাবে, তো একদিন পরে যাবে। তো ডিরেক্টলি এটাই আমি দিলাম সাপোজ, যে এর বাইরে আমি কিছু করলাম না। তো নর্মালি আমি যদি একটু প্রিভিউ দেখি, এই জায়গাতে টোটালি এই মেসেজটা আমাকে আসছে, হ্যাঁ এমডি রবিন, দেন আমার শপ
নাও প্রত্যেকটার নিচে ক্যারোজাল আকারে হচ্ছে ইমেজগুলো দিয়ে দিছে। সো আমি এখান থেকে প্রত্যেকটার দাম প্রাইস দেখতে পারতেছি এবং পছন্দ হইলে আমি এখান থেকে হচ্ছে এগুলোকে পারচেস করার জন্য শপনাতে চলে গেলে আমি ডিরেক্টলি গুগলে শিফট হব। ভালো কথা। এখন এই হচ্ছে আমার সিকোয়েন্স যেটা আমি অলরেডি সেভ হইছে। আমি এটাকে পাবলিশ না করে আমি এটাকে রিনেম করে রাখলাম যে এটার নাম দিলাম হচ্ছে সিকোয়েন্স মেসেজ অন না, এটা হচ্ছে যে সাপোজ প্রমোশন ফর উইন্টার শু, উইন্টার শু, ঠিক আছে, রিনেম করে দিলাম। এখন তাইলে আমরা এটা সেভ হয়ে গেল, আমরা আবার অটোমেশন একটু ব্যাক করি, এখানে টাইমের কোনো কাজ নাই, সিকোয়েন্সে ব্যাক, ডেমো, এই ডেমোর মধ্যে আমরা একটা বানাইছিলাম, সো ডেমোতে যদি ক্লিক করি, সো ডেমোর আন্ডারে এই যে একটা এটা গ্রিন, যেহেতু এটা গ্রিন হবে, এটা যদি যেটা ইয়েলো কালার আছে, সো এটা গ্রিন হয়ে থাকবে পাবলিশ হওয়ার পর। সো আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব যখন পাবলিশ হবে আর কি, ঠিক আছে। সো পাবলিশ ছাড়া আমরা এটাকে অ্যাক্টিভেট করতে পারবো না। সো এটা থাকলো একদিন পরে। এখন আমি বলতেছি যে ৩ দিন পরে, ৩ দিন পরে যখন সে মেসেজ দিবে তার ঠিক তার ঠিক একদিন পরেই, তার পরের দিনই তাকে আরেকটা মেসেজ দিবে। তাকে আরেকটা মেসেজ কি দিবে? যে শুটা আমি বিক্রি করলাম, ওই শু, এখন বললাম একদিন পরে, বা না একদিন পরে আসলে শুর দাম কমে না আমি যদি বলি। তো ধরেন এরও ঠিক ৩ দিন পরে বা এর ঠিক ৪ দিন পরে তাকে আমি আরেকটা মেসেজ দিব, যেটা হচ্ছে যেখানে সে তাকে বলবো যে আমাদের জুতার দাম ৫০% ডিসকাউন্টে ছাড়তেছি। একই প্রোডাক্টের জন্য আমি তাকে আবার মেসেজ রিপ্লাই দিব। সো এই যে একটার পর একটা সিকোয়েন্স ক্রিয়েট করে রাখা, সেটা আমরা করতে পারি। এখন বলতে পারেন যে ভাই এই যে ৫০% সিকোয়েন্সে এটা তো আমার প্রথম সেল গেল। সেকেন্ড যে সিকোয়েন্সটা বানাচ্ছি ৪ দিন পরে, যে এখানে ৫০% সেলে আমি দিচ্ছি। তো এখন ৫০% সেলে আমি প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তখন কি করব? সিম্পলি এটাকে ছেড়ে নিচের দিকে নিয়ে আসেন, অথবা এখান থেকে ডিলিট করে দেন। শেষ। এই সেকশনের তাহলে আর দরকার নেই। যে সেকশনটা শেষ, ওই সেকশনটাকে আর এনেবল করে রাখার বা অ্যাক্টিভেট করে রাখার কোনো দরকার নেই। বাট মূলত কাজটা হচ্ছে যে আমাদের এখানে এই সিকোয়েন্সটা বানাইতে পারেন। বাট এখন কথা হচ্ছে এই সিকোয়েন্সটা যখন আপনি পাবলিশ করতে যাবেন, এই সিকোয়েন্সটা যখন আপনি পাবলিশ করতে যাবেন তখন একটা সেটিংসের মধ্য দিয়ে যাইতে হবে। যে সেটিংসের কাজ হচ্ছে আপনি এই যে অটোমেটেড রেসপন্সটা বানাইলেন, যেখানে এই যে এরকম দেখাচ্ছে, আপনি যদি এটার মাধ্যমে কোনো প্রমোশনাল কাজে যান, লাইক দ্যাট, মনে হচ্ছে যে আপনি এইখানে এটার মাধ্যমে কিছু সেল, মানে প্রমোশনাল বলতে কি বলবো এটা, ওই কি বলে যে এখানে কি বলে মানে অ্যাডস টাইপের কন্টেন্ট, হ্যাঁ, যে অ্যাডস দিয়ে দিচ্ছেন কোনো কিছুর, এইটা যদি বুঝে ফেসবুক, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ধরিয়ে আপনার পেজ সহ ব্যান করিয়ে দিবে। এটা স্ট্রিক্টলি ফেসবুকের কাছে মানে সাইন করে তারপর আপনারা যাইতে হবে। সিম্পলি কেমন, আমরা একটু যদি এটাকে একটু দেখি, একটু পাবলিশ করি, তাহলে বুঝবেন আর কি। যেটা আমরা সিকোয়েন্সটা বানাইছি এটা একটু পাবলিশ করে দেই। সো পাবলিশ, কন্টেন্ট পাবলিশ, এন্ড এখান থেকে হুম, যেটা করব সেটা হচ্ছে আরেকবার এখান থেকে সিকোয়েন্স থেকে এখন একটু দেখি। সিকোয়েন্স, এটা এই হচ্ছে আমার সিকোয়েন্স এখন অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। সো যদি কিছু করি যে স্টার্টিং মেসেজ অফ এনি সিকোয়েন্স মেসেজ শুড নট বি কন্টেন্ট অ্যাডস, ঠিক আছে, কন্টেন্ট অ্যাডস, আমরা কোনো অ্যাডস আর প্রমোশনাল কোনো ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করতে পারবো না। নর্মালি সিকোয়েন্সে তাকে অফার প্রমোট করেন বা তাকে কিছু মেসেজ দেন, অ্যাজ এ টেমপ্লেট আকারে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কিছু সেল মানে সেলের উদ্দেশ্য নিয়ে বা অ্যাড চালায় দিচ্ছেন কোনো কিছুর, ওইটার উদ্দেশ্যে কিছু করা যাবে না। আই থিংক সো বুঝতে পারছি। আমি কথাটা হয়তো গুছায় বলতে পারি নাই, বাট আই থিংক সো আপনি বুঝতে পারছেন। এইটা হচ্ছে মূলত আমাদের অটোমেশনের মধ্যে সিকোয়েন্স ক্রিয়েট করা, যে আমি অটোমেটিক্যালি আমার যারা রেসপন্সার বা সাবস্ক্রাইবার থাকবে তাদের কাছে অটোমেটিক্যালি আমি সিকোয়েন্সিয়াল ভাবে হচ্ছে আমি মেসেজগুলোকে পাঠাবো। তো এরপর হচ্ছে আমার রুলস, কিছু রুলস ক্রিয়েট করা, যে রুলসগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমার কাজগুলো হবে। এই রুলসের বাইরে হচ্ছে অটোমেটিক্যালি কিছুই হবে না, সেটা যে ধরনের ফ্লোই হোক, যে ধরনের কিওয়ার্ডই হোক, আর যে ধরনের সিকোয়েন্সই হোক। সো কাস্টম রুলসগুলো যদি আমরা একটু বানাতে যাই, এখানে হচ্ছে আমরা রুলস বানাতে পারি যে কখন কোথায় অ্যাকশন দিবে এবং কোন কারণে কোন ট্রিগারের জন্য অ্যাকশন দিবে। হোয়েন ইটস হ্যাপেন্স, কখন ঘটবে, রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান দিচ্ছি, ট্রিগার করবে কোথায়,
আমরা যদি কোনো ধরনের কোনো ডেট অ্যান্ড টাইম বেস ট্রিগার অ্যাড করি, মানে ট্রিগার মিন্স কোনো অ্যাকশন অ্যাড করি, বা আমরা যদি এখান থেকে কোনো নিউ কন্ট্যাক্ট আসে, কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে সিস্টেম ফিল থেকে সাপোজ কয়েকজন সাবস্ক্রাইব করছে আমারটাকে। তো সাবস্ক্রাইব যদি করে, এটা এখন যে কোনো সময় করতে পারে, আফটার করতে পারে, মোর দেন লেস দেন আননোন হইতে পারে। সো এটা আমরা অলওয়েজ যদি এখন যদি এটা চিন্তা করি যে আমি স্পেসিফিক কোনো ডেট ধরাবো না, কোনো টাইম ধরাবো না। সাবস্ক্রাইব করছে, সে ১ বছর আগেও করতে পারে, সে আজকেও করতে পারে। তো সাবস্ক্রাইব করা হচ্ছে কথা, যখনই করুক বা যে সময়টাতেই করুক। সো এইটা যদি মেনটেন করি, সো হ্যাজ অ্যান এ ভ্যালুতে রাখবো। So আমার কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট অর টাইম নাই। So only contact this match following this condition subscribe any value যদি হয় তাহলে কি ধরনের পারফর্মে যাবে এখান থেকে হচ্ছে আমরা করতে পারি তাকে একটা অ্যাডমিনকে নোটিফাই দিবে বা কোন একটা ফ্লো করবে স্টার্ট করবে সেক্ষেত্রে যে আপনার যে এক্সিস্টিং স্টার্ট থাকে সাপোজ এটা আমার একটা স্টার্ট ছিল সো সিলেক্ট দিস স্টার্ট মেসেঞ্জার কন্টেন্ট উইথ নো টাইপ সো content type it may delivery content via messenger ago issue fix this flow কি সমস্যা এখানে দেখেন একটু ওয়েট হ্যাঁ প্রমোশন ফর উইন্টার শো সো আমার যখন নিউ কোনো একটা কন্ট্যাক্ট আসবে সে যখনই আসুক বা আমি যদি এখন নিউ কন্ট্যাক্ট বলতে আবার এখানে একটা কথা আছে যে যে কোনো সময় তো সাবস্ক্রাইবার নিউ কন্ট্যাক্ট হইতে পারে না এটা একটা কথা সো সেই ক্ষেত্রে আপনার যদি ভ্যালু দেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি ভ্যালু দিবেন বা এর ছাড়া মধ্যে যে সাবস্ক্রাইবার জন্য এটা হচ্ছে থ্রো হবে আবার যদি বলি যে না যদি কোনো একটা সেগমেন্টের মধ্য দিয়ে যায় বা আমি যদি বলি যে সাপোজ কেউ যদি আমাকে ফার্স্ট আমার মেসেজ বা লাস্ট সিন ইন দ্য মেসেঞ্জার অর উইন্ডো সেগমেন্টে যায় বা আমাদের আর কি যেতে পারে অপটিন ইন ইমেল না ডিপেন্ড করে সাপোজ আমি একটা লোকেট সিলেক্ট করলাম যে অ্যাকচুয়ালি কোন একটা কান্ট্রির পিপল যদি এখানে অনেকগুলা কান্ট্রি আছে সো সাপোজ বাংলাদেশের কেউ যদি আমাকে মেসেজ লেখে সো আমি দেখি বিডি কি আছে বিডি মেবি নাই সো বিডি না থাকলে হ্যাজ এনি ভ্যালু সো যে কোনো লোকের থেকে যদি কেউ আমাকে নক দেয় সেক্ষেত্রে তাকে এই ফ্লোটা দেখানো হবে সো ফ্লো আমার একটা বাট আমি রুলস দিতে পারি কেউ যদি আমার নতুন সাবস্ক্রাইব করে বা কেউ যদি আমাকে মেসেজ দেয় তাকে এই ফ্লোটা দেখাবা কোনো একটা লোকেশন থেকে যদি আমাকে যে কোনো লোকেশন থেকে যদি আমাকে মেসেজ করে তাহলে এই ফ্লোটা দেখাবা আর আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি সো এটা আপনি যতটা মডিফাই করবেন নিজের উপরে ততটা মডিফাই হিসাবে এখানে হচ্ছে কাজ করবে সো আমি একটা ফ্লোকে একাধিক কন্ডিশনের উপরে বেস করে আমি পিপলদের দেখাইতে পারি সাপোজ কয়েকজন একটা ট্যাগ ইউজ করছে কোনো একটা ট্যাগ দিছে ট্যাগ সেটা হচ্ছে ওই যে আমরা যে অ্যাকশনগুলো বানাচ্ছিলাম অনেকগুলো অ্যাকশন কিন্তু আমরা বানাতে পারি সো সাপোজ কেউ একজন আনস্যাটিসফাইড কাস্টমার তখন রিনেম ছিল জাস্ট আনস্যাটিসফাইড কাস্টমার তো এর আনস্যাটিসফাইড জায়গায় ধরেন যে আমার একটা অ্যাকশন হচ্ছে যে ব্যক্তি তার ফোন নাম্বারটা দিবে রুল হচ্ছে এটা যেই ব্যক্তি মেসেঞ্জারে তার ফোন নাম্বার দিবে বা তার অ্যাড্রেস দিবে বা তার ইমেল দিবে তাকে এই মেসেজটা দেখাও তখন অটোমেটিক্যালি এই রুলসের উপরে বেস করে ম্যানিচ্যাট এই ফ্লোটাকে থ্রো আপ করবে ফায়ার করবে তার সামনে আমি কি বুঝতে পারছি রুলসের ব্যাপারটা স্যার আরেকটু বলে দিলে স্যার ভালো হতো। ব্যাপারটা জি হচ্ছে ভাই বুঝতে পারছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানে যে ধরনের রুলস দিব কেউ যদি বলে যে একটা ট্যাগ আমরা ট্যাগের মধ্যে যখন ফ্লো বানাচ্ছিলাম কালকেও দেখেছিলাম যে ওখানে অ্যাকশন ছিল যে টেক অ্যান অ্যাকশন সো ধরুন কেউ একজন অ্যাকশন নিছে কি অ্যাকশন নিছে যে অ্যাকশন ইজ আর ইজ নট তো দুইটার পার্থক্য তো বুঝেন সো এই অ্যাকশনগুলো অটোমেটিক্যালি আমাদের বানানো থাকে বলতে আমরা তো কাজ করার সময় ফ্লো বানানোর সময় বানাবো সো এখান থেকে এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে সো কোনো একটা কাস্টমার ধরেন এখানে যে আমরা যে অ্যাকশনগুলো নিচ্ছি অ্যাকশন ইজ দ্যাট যে কেউ একটা ফোন নাম্বার থ্রো করছে আমাদেরকে বা কেউ তার ইমেল দিছে বা কেউ তার আম, কি বলে এরিয়া দিছে সো এগুলো যদি কেউ দেয় সে তাইলেই তাকে এই ফ্লোটা থ্রো আপ করা হবে সাথে সাথে সো এইটা হচ্ছে মূলত আমাদের রুলস এখন আপনি ইচ্ছা করলে অনেকগুলো রুল বানাতে পারেন এক একটা রুলসের সাথে এক একটা ট্রিগার অ্যাড করতে পারেন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে ট্রিগার করতে পারেন যেমন এখানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম বেস ট্রিগার যদি আপনি অ্যাড করেন সো এটা হচ্ছে দিস ইভেন্ট রিপিট এভরি ইয়ার এটাও রাখতে পারেন সো আপনি যদি বলেন যে ট্রিগার গোজ অফ
সো এটা কবে কখন নাগাদ ইউজ হবে আর শেষ হবে আর এটা হচ্ছে কোথায় দেখাবে। সো এটা আমাদের ফেসবুকের মধ্যে সাবস্ক্রাইব যারা করছে তাদেরকে দেখাবে। আর ইন ফিল টাইম কখন হবে? সাপোজ আমার ফিল টাইম হচ্ছে রাত্রে 12টার সময় হচ্ছে তাকে দেখাবে। সো কি দেখাবে? দিস ইজ দ্য অ্যাকশন। সো হোয়াট উইল বি, সো এখানে তাকে হয়তোবা তাকে আমি কোনো একটা ফ্লো দেখাতে পারি অথবা রুলস দিলাম যে অ্যাডমিনকে নোটিফাই করবে যে এই টাইমটাতে কেউ কোনো একটা কিছু যদি হয় সেক্ষেত্রে অ্যাডমিনকে নোটিফাই করবে। আর অথবা মার্ক কনভার্সন অ্যাজ ডান, সাপোজ যে একজন ইউজারের সাথে চ্যাটিং অটোমেটিক রোবটস করতেছে, করতে করার সময় এই টাইমটা এসে কনভার্সনকে অ্যাজ এ মার্ক হিসেবে ডান হিসেবে মার্ক করে দিচ্ছে। অথবা কোনো একটা সিকোয়েন্সের উপর তাকে সাবস্ক্রাইব করায় দিচ্ছে অথবা কোনো একটা ইভেন্টের উপরে লক কনভার্সন করছে বা কোনো একটা ট্যাগ ইউজ করতেছেন আপনি। হুম, সেখানে যে কোনো কিছু ট্যাগ হতে পারে। ঠিক সিমিলারলি আনস্যাটিসফাইড ট্যাগ যেটাকে যেখানে কিনা থেকে বলা হবে যে এই টাইমটাতে সে একটা মোবাইল নাম্বার প্রোভাইড করুক বা তার অ্যাড্রেস প্রোভাইড করুক অথবা তার ইমেল হোয়াটএভার, আমি যে অ্যাকশন যেভাবে বানাবো সিকোয়েন্সের মধ্যে ঠিক ওইভাবে হচ্ছে এটাকে এখানে ফায়ার করাবো। সো এখানে দেখেন রুল নাম্বার অন এইটা অথবা এইটা, আবার ট্রিগার ইউজ করলে অথবা এইটা, সাপোজ ট্যাগ অ্যাপ্লাইড। সো অর দ্যাট মিনস হয় এটা করবে অথবা এটা করবে অথবা এখান থেকে যে আমি ট্যাগ দিব অথবা এটা করবে। যদি কিছু একটা করে দ্য কন্ডিশন ইজ কি করতেছে। সো কন্ডিশন যেটাই হোক তাকে ফায়ার করবে মূলত কি, তাকে মূলত এই ব্যাপারগুলো ফায়ার করাবে। সো কন্ডিশন একটা বা রুলস হবে অনেকগুলা, সেটা আন্ডার আমরা একটা একটা করে অ্যাকশন ধরাতে পারি যে এগুলোর যে কোনো একটাই হোক না কেন এই ব্যাপারগুলা কাজে লাগাবে। এখানে কিন্তু অর অর কথাটা আছে, এখানে তো অন নাই যে এটা অথবা এটা। কথা হচ্ছে এখানে কন্ডিশনে যা হবে এখানে আমি দুইটা সিলেক্ট করে দিচ্ছি অ্যাকশন, এই দুইটা অ্যাকশন গ্রহণ করবে ম্যানেজার অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের রুলস। সো এটাতে এত অ্যাডভান্সলি এখন যাইতে হবে না, কজ অফ এটা প্রো ভার্সন। রুল ক্রিয়েট করা মানে প্রো ভার্সন, এই যে প্রো দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না মানে ইয়ে ছাড়া, আপগ্রেড করা ছাড়া। সো যে সকল ক্লায়েন্টের কাজ করবেন তাদের যদি অ্যাডভান্স খুব বেশি ফিচার্স লাগে বা রুলস ক্রিয়েশন লাগে তাইলেই সেকশনে আসবে, আইদার কখনো আসবেও না, কজ অফ এটা প্রো ভার্সনের কাজ। এই ছিল মোটামুটি অটোমেশন টাইপের কাজগুলো, আর কিছু না এখানে। হ্যাঁ, যে সিকোয়েন্স ক্রিয়েট করা, ফ্লোগুলোকে আরেকটু অ্যাডভান্সলি নেওয়া। এরপরে আসেন ব্রডকাস্টিং। ব্রডকাস্টের ব্যাপার হচ্ছে যে আমার যারা কন্টাক্ট আছে অলরেডি, এই যে মূলত এই সবগুলা কাজ এই অটোমেশন আন্ডারে ফ্লো ছাড়া অন্যান্য যে কাজ ইভেন গ্রোথ টুল আর হচ্ছে ব্রডকাস্টিং, এই সবগুলা কাজই ঘটবে হচ্ছে এই কন্টাক্টকে টার্গেট করে। ম্যানেজারে যে সকল কন্টাক্ট অলরেডি রেজিস্টার্ড থাকবে অর ইনক্লুডেড থাকবে তাদেরকে টার্গেট করে। এখানে দেখেন যখন ব্রডকাস্টে আসলাম, so একটা হচ্ছে পেইড মেসেজ, একটা হচ্ছে ব্রডকাস্ট। সো ব্রডকাস্টের যে এঙ্গেজ ইউর কাস্ট কন্ট্যাক্ট বাই সেন্ডিং ইউর ব্রডকাস্ট ইমিডিয়েটলি অর শিডিউলিং অন পার্টিকুলার ডেট অন টাইম। দ্যাট মিনস আমি চাইলে একটা ব্রডকাস্ট শিডিউল করে রাখতে পারি। ব্রডকাস্ট মিনস এখানে কোনো ধরনের কথাবার্তাও না, কোনো ভিডিওজও না। জাস্ট ওই ফ্লোর মতোই একটা মেসেজ, বাট আমি একটা শিডিউল টাইমে দিব যে অ্যাজ এ ব্রডকাস্ট হিসাবে তাকে একটা মানে পার্টিকুলার একটা টাইমে তাকে হচ্ছে সেন্ড করা হবে। সো ব্রডকাস্ট ফ্রম ফ্লো অথবা নিউ ব্রডকাস্ট যে কোনো একটা ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা ব্রডকাস্টে আসি। আর এটা হচ্ছে পেইড মেসেজ, এটা একটু দেখে নিই আগে। এটা হচ্ছে আমাদের পেইড ম্যানেজেড অ্যাড অ্যাক্টিভেশনের ক্ষেত্রে, মানে অ্যাডসের ক্ষেত্রে আমরা যখন আমরা পেইড অ্যাডস রান করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের পেইড মেসেজ যেগুলো আমাদের এখানে আসার কথা। মানে পেইড মেসেজ মিনস কি, যেগুলো আমরা অ্যাড রান করতেছি এবং ওইটার মাধ্যমে যে মেসেজগুলো আমাদের মেসেঞ্জার আসবে ওইটার হিসাবে আমাদের এখান থেকে ম্যানেজারের যে মানে কি বলে এটাকে, যে রেসপন্সগুলা সেগুলো হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট আর কাজ করবে আর কি। সো ব্রডকাস্টটাকে দেখে নিই। সো নিউ ব্রডকাস্ট, এখান থেকে ব্রডকাস্ট আসুক। এই তো। তো এখান থেকে সিম্পলি এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে গো টু, এখান থেকে আমরা চাইলে শিফট করতে পারি বেসিক বিল্ডার। এটা হচ্ছে একদম আগে এরকম দেখাইতো। হ্যাঁ, একটা পর একটা স্টেপস। তো কারো যদি স্টেপ বুঝতে সমস্যা হয়, এটা হচ্ছে এটা একদমই ম্যানেজারের প্রথম দিককার হচ্ছে স্ট্রাকচার, এটা এরকম দেখতেছে। এই পাশে একটা ডেমো দেখাচ্ছে, এই যে পাশে, অ্যান্ড এই পাশে আমরা একটা একটা স্টেপ আমরা করতে পারি যে এখানে সেন্ড মেসেজ। তো এখানে সেন্ড মেসেজ, এই যে এখানে সেন্ড মেসেজ আমরা কিছু একটা লিখতে পারি এখানে, অ্যান্ড এখান থেকে সেন্ড মেসেজের অ্যাকচুয়ালি যেখানে সেন্ড মেসেজের নাম চেঞ্জ হয়েছে, সো টাইপ কি হবে সিমিলার অ্যান্ড টেক্সট। সো টেক্সট আমরা দিব যে হাই, এই যে হাই আসছে, রাইট?
সো হায়ার পরে আমরা এখান থেকে সাপোজ কোনো একটা বাটন অ্যাড করব বা আমরা এখান থেকে ভিডিও আর কার্ড হোয়াটএভার আমরা ফাইল অ্যাড করবো, আমরা যে বলি যে নতুন টেক্সট অ্যাড করবো, দেন নতুন টেক্সট এখান থেকে নতুন আবার টেক্সট দেওয়ার অপশন পাবো এখানে। সো এখান থেকে অনেকগুলো টেক্সট এখানে আছে। এরপরে মনে করি যে এটার সাথে লিঙ্ক করে আরেকটা নতুন স্টেপ ক্রিয়েট করবো, সেক্ষেত্রে এই যে আরেকটা চ্যানেল। সো এখান থেকে আমরা মেসেঞ্জার চ্যানেল আর স্টার্ট অ্যানাদার ফ্লো কোথায় নিবে সেটা হচ্ছে আমরা এখান থেকে বলছি। আমরা যদি চ্যানেলে নিতে চাই, সো চ্যানেল কোথায় নিবে, কোন কানেক্টে নিব, আমরা যে ইনস্টাগ্রামে কানেক্ট করব, হোয়াটসঅ্যাপে কানেক্ট করব, যে এখান থেকে ক্লিক করার পর বা নেক্সট স্টেপে যখন যাবে, এখান থেকে যে নেক্সট স্টেপটা শুরু হবে সেটা অ্যাকচুয়ালি কোথায় দিয়ে যাবে, এটা কি অন্য কোনো চ্যানেলে নেবে কিনা, মেসেঞ্জার তো আমার চ্যাটিং করতেছি, মেসেঞ্জার থেকে অন্য কোথাও নিব কিনা, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এসএমএস এগুলোকে এর সাথে কানেক্ট করে দিয়ে এখানে আমরা শিফট করাতে পারি। অথবা চাইলে আমরা আরেকটা ফ্লো ক্রিয়েট করতে পারি, অথবা আমরা একটা মেসেঞ্জারে আবার তাকে নিতে পারি। তো সেন্ড মেসেজ থেকে আরেকটা মেসেজ এখান থেকে দিবে, তো একটা থেকে আরেকটা ফ্লোতে যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক বিল্ডার। আর সেম কাজটাই এই যে গো টু ফ্লো 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 বিল্ডার, যেটা এখন অ্যাড নতুন চলতেছে, ঠিক সিমিলার এটাই। এই যে এটাই দেখেন আমার এখান থেকে, এই যে এটাই অলরেডি এই যে শিফট করা আছে, এই যে এটা একটা, এটা একটা ছিল। সো আমি এটাকে ডিলিট করে দিই, স্যার এটা লাগবে না। আমি আবার একটু ব্যাকে আসি। তো দুইটা ভার্সন এখানে আছে, তো যার যেটাতে কাজ করে কমফোর্ট ফিল হয় সে ওই ভার্সনই কাজ করবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমি একটু এটাকে আরেকটু করি। সো এতগুলো তো আমাদের দরকার হবে না, সেখান থেকে এটাকে আমরা এডিট করে দুইটার মধ্যে একটাকে রাখি হাই, অ্যান্ড এখানে আমরা একটা ফ্লো লাগাইতে পারি, সেটা হচ্ছে একটা ইমেজ। সো ইমেজ, অ্যান্ড দ্য ইমেজ ইজ সাপোজ এইটা, নর্মাল একটা ইমেজ দিলাম, এই তো। সো ইমেজটা গেল, দেন এখান থেকে আমরা একটা নেক্সট একটা স্টেপ ক্রিয়েট করবো। সো নেক্সট স্টেপ এখান থেকে চাইলে এই তো আরেকটা স্টেপ ক্রিয়েট করি, এখান থেকে আমরা কোনটা অ্যাকশনে যেতে পারি, কোনটা স্টার্ট ফলো করতে পারি, অথবা কন্ডিশন দিতে পারি। সো আমরা যদি এখন একটা অ্যাকশনে যাই, যে অ্যাকশন অ্যাকচুয়ালি কী ঘটবে, সো অ্যাকশন ইজ যে এখানে কোনো একটা ট্যাগ ক্রিয়েট করব, যে ট্যাগের নাম হচ্ছে যে কল, সাপোজ কল। সো এটার নাম হচ্ছে কল, কল ট্যাগ ওপেন করব, এবং ট্যাগ যদি তারা সে প্রোভাইড করে দেন আর কোনো অ্যাকশন নিব। তো এখান থেকে আমরা যেটা করব, যে এখান থেকে সেট মেসেঞ্জার আপডেট, না আর কিছু দরকার নেই। তো এখান থেকে হচ্ছে আমরা পারফর্ম করাই, মেসেঞ্জারে পারফর্ম করাবো। তো এখান থেকে যদি কল অ্যাকশনে যায়, সেই ক্ষেত্রে এখান থেকে কল দেওয়ার জন্য, সো এখান থেকে হচ্ছে আমরা হয়তো বা কিছু বলতে পারি যে প্লিজ সেন্ড ইউর নাম্বার, এরপর আমরা ওয়েট করব। এই যে ফ্লোটা ছিল বেসিক ফ্লোটা, সো এই ফ্লোটা এখান থেকে ব্রডকাস্টের থ্রুতে ক্রিয়েট করে দিলে শেষ। এইটা কাজ না, কাজ এইটা আপনারা পারবেন। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে সেটিংসের কাজটা। এই সেটিংসের কাজটা ডেফিনেটলি ফাইনাল করে নিতে হবে, যে এখানে দেখেন বলা আছে যে নন প্রমোশনাল অর মিক্সড কন্টেন্ট মেসেজ ট্যাগ অ্যাপ্লাই। সো ট্যাগ যেগুলো আপনি দিচ্ছেন সেগুলা যদি মোটামুটি এই যে এখানে বলে দিছে সেন্ডিং ট্যাগ মেসেজ, যদি হয়ে থাকে, যে আপনি যদি এটা কোনো কোনো এই যে ট্যাগগুলো ইউজ করবেন, ট্যাগগুলো মূলত কিসের, কি সেন্ড করতেছেন এইটা না, কথা হচ্ছে এই যে অ্যাকশন নেওয়া হচ্ছেন, এই অ্যাকশনগুলো যদি কোনো প্রমোশনাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পেজটাকে সাসপেন্ড করে দিবে ফেসবুক, ইওর পেজ বিং সাসপেন্ডেড বাই ফেসবুক। আর যদি নন প্রমোশন, আপনি যদি সিলেক্ট করেন যে নন প্রমোশনাল বাট আপনার প্রমোশন করে থাকেন, তাহলে এটা হবে। বাট আপনি যদি বলেই থাকেন ইয়েস দিস ইজ প্রমোশনাল কন্টেন্ট অনলি, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা, কথা আপনি বলে দিচ্ছেন দিস ইজ প্রমোশনাল। সো এই সেটিংটা ঠিক ব্রডকাস্ট যখন আপনি সিলেক্ট করতেছেন, এটা শিডিউলের ক্ষেত্রেও প্রযোজ্য। সো শিডিউল ওই সেটিংটা ছিল না, যেটা ব্রডকাস্টের মধ্যে ইনক্লুড করে রাখা আছে। তো যদি আপনি মানে ব্রডকাস্ট এর মধ্যে এসে যদি প্রমোশনাল টাইপের কিছু করে থাকেন, অ্যাডভার্টাইজ টাইপের সেলিংয়ের পারপাস, সেক্ষেত্রে অবশ্যই প্রমোশনাল কন্টেন্ট দিবেন, দেন আইদার হচ্ছে আপনি নন প্রমোশনাল কন্টেন্ট দিয়ে স্টার্ট করে দিবেন, ঠিক আছে। ভাই এই যে প্রমোশনাল বলতে আমরা তো প্রোডাক্টের পেজে প্রোডাক্টই সেল করব, তাহলে তো প্রমোশনালি হচ্ছে, তাই এখানে না? না, না, না। আপনার পার্সোনাল প্রমোশনাল তো এক জিনিস না। আপনি হচ্ছে পার্সোনাল একটা প্রমোশন করতেছেন, আর অন্য কোনো একটা কোম্পানির প্রমোশন করতেছেন। ব্যাপারটা তো আলাদা। আপনি অ্যাকশন নিয়ে অন্য কিছু প্রমোট করার ট্রাই করতেছেন। এখন প্রমোটটা এটা অনেক কিছুভাবে হইতে পারে। এখন এক্সাক্টলি কি এটা তো এখন ডিরেক্টলি সেও বলে নাই। মানে প্রমোশনাল বলতে আমি বুঝতেছি না ভাই এখানে। প্রমোশনস বলতে জাস্ট আপনি ধরেন আপনি আপনার পেজে বলতেছেন আপনার প্রোডাক্ট নিয়ে। হঠাৎ করে আইসা বলতেছেন আপনার পেজের মধ্যে আ রবিন ভাইয়ের কোর্স অনেক ভালো।
দিস অন কাইন্ড অফ আমার কোর্সের প্রমোশন করে দিছেন আপনি। সো এই টাইপের ও কিছু করা যাবে না। বুঝতে পারছি ভাই, মানে যে থার্ড পার্টি মানে রাইট, থার্ড একটা জিনিস পার্টি নিয়ে কাজ ইন্টিগ্রেশন করছে, করা যাবে না। একটা জিনিস সো নিয়ে কাজ এইটা করতে যদি না করতে বুঝেন, করতে অন্য। তো হ্যাঁ, যদি না বুঝেন, এই যে হেল্প মি ডিসাইডেড অন ট্যাগ, এটি একটু দেখে নেবেন। তাহলে এখানে মেসেজ প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ট্যাগের কাজটা কি হচ্ছে বা কি করতে পারবেন আর পারবেন না, এখানে সুন্দর করে তারা কিছু সিকোয়েন্স দিয়ে রাখছে। করে নিন অ্যালাউ কি, ডিসঅ্যালাউ কি, যে অ্যালাউ কি কি আছে। যেমন আপনি ট্যাগের মধ্যে কি ইউজ করতে পারেন, আপনি একটা রিমাইন্ডার দিতে পারেন যে ভাই কালকে কিন্তু নতুন প্রোডাক্ট আসতেছে, 7 দিন পর আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, 2 দিন পর একটা ইভেন্ট আছে, এগুলো অ্যালাউ। এই যে অ্যালাউ, অ্যালাউ না কি কি সেগুলো এখানে দেওয়া আছে। যেমন আপনি একটা অফার দিচ্ছেন, একটা ডিল দিচ্ছেন, কুপন দিচ্ছেন, ডিসকাউন্ট বলতেছেন ডিসকাউন্ট, এই যে এই জিনিসগুলা, এগুলো আপনি ইউজ করেন। একটা পারচেজ করেন, টিকিট কাটেন, এই যে ব্যাপারগুলো আপনি ট্যুরের জন্য শিডিউল করতেছেন, এগুলা হচ্ছে ডিসঅ্যালাউ। বুঝতে পারছেন? তো এখানে প্রমোশনাল কনটেন্টগুলো দেওয়া আছে, একটু পড়ে নিলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কোনগুলো করতে পারবো, কোন সেকশনে করতে পারবো না। এগুলো হচ্ছে প্রত্যেকটা যে অ্যাকাউন্ট আপডেট, হিউম্যান এজেন্ট, এর প্রত্যেকটাই হচ্ছে একেকটা করে এপিআই এর মতো কাজ করে, যেগুলো অন কাইন্ড অফ ট্যাগস। সো এই ট্যাগগুলো যখন আমরা ইউজ করব, সো ট্যাগের মধ্যে আমরা কি ধরনের কনটেন্ট বসাইতে পারবো আর কোন ধরনের কনটেন্ট বসাতে পারবো না, এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। এবং এখানে বলা আছে সেন্ড দ্য ইউজার রিমাইন্ডার অর আপডেট অ্যান্ড ইভেন্ট হ্যাভ রেজিস্টার ফর, সাপোজ কোনো কিছুর জন্য রেজিস্টার করতে পারে এসে যেখান থেকে। তো আমি জাস্ট এখানে রিমাইন্ডার দেওয়ার জন্য তো মূলত এই যে শিডিউল করে রাখতেছি, শিডিউল কেন করতেছি, শিডিউল করতেছি এই জন্যই যে আমি আমার কাস্টমার একটা রিমাইন্ডার দিব যে হ্যাঁ আমার পেজ থেকে এটা ঘুরতে যাচ্ছে বা এটা হতে যাচ্ছে। দ্যাটস ইট। সো এগুলো একটু পড়ে নিয়েন স্যার, ঠিক আছে? এখানে খুব বেশি বড় না। সো পড়ে নিলে আই গেস আপনাদের জন্যই সুবিধা হবে বুঝতে। সো এখান থেকে ব্রডকাস্টটা করে নিয়ে মূলত তারপর হচ্ছে আপনি এখানে শিডিউল করে রাখলে শিডিউল করতে পারেন। আর যদি বলেন যে এখনই যাবে, এটা এখনই যাবে। এবং নোটিফিকেশন কেমন যাবে, সো রেগুলার যদি নোটিফিকেশন পুশ করে তাহলে রেগুলার নোটিফিকেশন পুশ করবে। এই তো এখানে রেগুলার নোটিফিকেশন বলে রাখছে যে ইউ উইল মেক এ সাউন্ড অ্যান্ড ডিসপ্লে ফোন নোটিফিকেশন ইউজ ইম্পর্টেন্ট মেসেজ। সো এটাই, এখানে আর কিছু না তেমন। আহ, আর পেইড মেসেজের ক্ষেত্রে আপনি যদি অ্যালো করে দেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার পেইড মেসেজ, যদি আপনার এইটার পেজে যখন কোনো অ্যাড রান করবেন, ওইটা থ্রুতে যে মেসেজগুলো আসবে সেগুলো আমাদের এখানে এসে ইয়ে করবে আর কি। সো আমরা এখান থেকে অ্যালো করে দিলে এখান থেকে আমরা পেইড ক্রিয়েট মেসেজ ক্রিয়েট করতে পারি, যেটা আমাদের অ্যাডের জন্য যে মেসেজগুলো দরকার। কারণ আমরা যখন অ্যাড রান করবো তখন দেখবো যে অ্যাডের জন্য যে ধরনের ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করি, এতক্ষণ পর্যন্ত আমরা যে ফ্লোগুলো ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে নর্মালি যদি কেউ এসে আমার পেজে নক দেয় আমাকে, তাহলে তাকে দেখানো উচিত। বাট আমরা যখন একটা মেসেজ মানে অ্যাড রান করবো, সো ওই অ্যাডের মধ্য থেকে যদি আমাকে মেসেজ করে কেউ, তাহলে তাকে যে ওই মেসেজ দেখাবে এমন তো না। কারণ আমি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করবো, তখন তাকে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে তাকে মেসেজ দেখানো উচিত। তখন আমাদের আবার আলাদা মেসেজ ক্রিয়েট করতে হয়। তো সেটা আমরা বিল্ট ইন ফেসবুক থেকেও করতে পারি। আবার চাইলে পেইড মেসেজ থেকে আমরা এখান থেকে হচ্ছে তাদের জন্য পেইড মেসেজ ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি। এই তো। এবং এটার জন্য তাদের পেমেন্ট মেবি দরকার। হ্যাঁ, ফ্রি ভার্সন আছে। ফ্রি মেসেজ আছে। সো স্টার্ট প্রো ফর ফ্রি। অলরেডি এখানে কি ব্যাপার? প্রো ফর ফ্রি কেন? আচ্ছা, 7 দিনের ট্রায়াল দিচ্ছে এই জন্য। ওকে, 7 দিনের ট্রায়াল দিচ্ছে। আর এই তো ফ্রি প্ল্যান। এখান থেকে দেখে নিই, দাঁড়ান আমাদের এখানে স্কিপ করার অপশনটা কই? না, স্কিপ করার অপশনটা তো নাই। ওই মেন চ্যাটের মধ্যে থেকে কি আমরা অ্যাডস রান করতে পারবো, মানে হ্যাঁ, যেগুলো এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, যাই হোক। এই হচ্ছে ব্রডকাস্টের ব্যাপারটা। এটা এখান থেকে না দেখাই, এটা দেখাচ্ছে অ্যাড থেকে দেখাচ্ছে। দাঁড়ান, এটা হচ্ছে পেইড মেসেজটা। যাই হোক, এটা আমরা পেইড মেসেজের জন্য এটা ক্রিয়েট করবো এখান থেকে। যদিও কোনো দরকার হয় না এত কিছু এখান জায়গা থেকে। এটা হচ্ছে অ্যাড। এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি আমাদের ফেসবুকে যে পেজের জন্য আমরা অ্যাড রান করতে চাই, যদি আমরা এখান থেকে চাইলে অ্যাডটাকে বানাইতে পারি। তো এখান থেকে বানানোর জন্য সো ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড অর ক্রিয়েট নিউ অ্যাড, হোয়াটএভার আপনি যেখান থেকে খুশি যান। সো ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, এই যে এখান থেকে ওই অপশনটা ঠিক সিমিলারলি দেখাচ্ছিল আর কি, যে আমরা এখান থেকে এটাকে অ্যাড ক্রিয়েট করতে গেলে আমাদের এখানে যাইতে হবে। সো যাই দেখি, এখান থেকে তো আমাদের এটাকে এক্সিট করার কথা, স্কিপ করার তো কথা। আচ্ছা, হাইট টেবিল। আচ্ছা, স্টার্ট প্রো দিয়েই করি, দেখি ট্রায়াল ভার্সনই 7 দিনের জন্য যাক। চেক আউটই নিয়ে যাচ্ছে, টাকা দিতে বলে। হ্যাঁ, নেই যে এইখানে
আমি যাক আমার এখানে তো পারতেছি না কজ অফ এটা প্রোতে যাইতে হবে, সো প্রিমিয়াম ভার্সন নাই। বাট এখান থেকে হচ্ছে অ্যাড থেকে হচ্ছে করা যায়, অ্যাড রান এখান থেকে করা যায়। সো আমরা এখান থেকে করবো না, কজ এখানে একটু হ্যাসেলে যাওয়ার কোনো দরকার নাই। আমরা মূলত যা করবো সব ফেসবুক থেকে অ্যাকচুয়ালি করবো। সো এই ছিল মূলত ম্যানেজেটের ব্যাপার। তো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এই ক্রিয়েট করার জন্যে। সো ক্রিয়েট করে নেবেন। সো মূলত এখন এই ম্যানেজেট যাদের হাতে আসে নাই তারা এটা হাতে নিয়ে আসা ট্রাই করবেন, কজ অফ নেক্সট 2 দিন পর, এটা 2 দিন টাইম দিলাম, 2 দিন পর আহ, এইটার উপরে মার্কেটে ফার্স্ট অফ অল প্রথম গিগ ক্রিয়েট করব 2 দিন পর। সো সবাই যেন মোটামুটি এই অটোমেটেড সেশনটাও কাজে করতে পারেন, এত কিছু দরকার নেই, বেসিক জাস্ট অটোমেটেড করতে পারেন এবং সেটাকে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, এতটুকুই এনাফ। এবং গ্রোথ টুলটা জাস্ট আর কিছু না, এতটুকু মোটামুটি শেষ করে ফেলার ট্রাই করবেন আর কি। দরকার হলে ইন্ডিভিজুয়াল একদম ছোট্ট একটা ইস্যু বুঝেন নাই, একটু গুগল করেন যেটা কি। গুগলে সুন্দর করে অনেক ব্লগ আছে, সো অনেক ওয়েবসাইট পাবেন, একটু পড়লে পড়াশোনা করলে পেয়ে যাবেন। সো নেক্সট স্টেপে যদি যাই, সো এরপরে যে সেশনটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা এখানে যদিও বিজনেস ম্যানেজারটা আগে আসছে, যাই হোক আমরা আগে দেখবো হচ্ছে অ্যাড ম্যানেজার, তারপরে বিজনেস ম্যানেজারে যাবো। So আমি একটু এন্ট্রি দিয়ে নিই এখানে, তাহলে আপনাদের সাথে আমার পরে বুঝতে বা কথাবার্তায় ঠিক থাকবে। সো আগে হচ্ছে অ্যাড ম্যানেজার, তারপরে যাবো বিজনেস ম্যানেজার, কারণ দুইটা দুই রকম, দুই জিনিস এবং দুই জায়গা থেকে দুই রকমের জিনিস হয়। সো এটা প্রথম হচ্ছে অ্যাড ম্যানেজার। সো অ্যাড ম্যানেজারটা হচ্ছে যে আহ, আমাদের অ্যাড ম্যানেজার ব্যাপারটা দুইভাবে ক্রিয়েট হয়, আমরা দুইটা মেথডে ক্রিয়েট করতে পারি বা ক্রিয়েট হয়ে থাকে। এক হচ্ছে নর্মালি আপনি যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করবেন, মানে প্রোফাইল ওপেন করছেন, লাইক দ্যাট এটা আমার একটা অ্যাকাউন্ট, এমডি রবিন, এটা আমার প্রোফাইল। সো যখন আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, এই প্রোফাইলের আন্ডারে বাই ডিফল্ট আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন, এটা ফেসবুক নিজেই আপনাকে দিয়ে থাকবে। সো এটা নেওয়ার জন্য বা এটা পাওয়ার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে নর্মালি যে আহ, এই 9 ডট থেকে আমরা এখানে এই অ্যাড ম্যানেজার অপশনটা আছে। সো আমরা যদি নর্মালি এই অ্যাড ম্যানেজারে যাই, এখান থেকে সবাই পাবেন, এই জায়গাতেই পাবেন। সো খুঁজবেন একটু অ্যাড ম্যানেজার কোথায় আছে, ওই অ্যাড ম্যানেজারে যেটা আপনার প্রোফাইল থেকে 9 ডটে ক্লিক করে যে অ্যাড ম্যানেজার আমরা এখন আসলাম, এখানে যদি যে আসেন, এখান থেকে যে অ্যাড ম্যানেজারটা অ্যাকচুয়ালি লোড হয়, এটা হচ্ছে আমাদের এই যে ফেসবুকে যে প্রোফাইল আর অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, ওই প্রোফাইল আর অ্যাকাউন্টের এগেনস্টে অ্যাড ম্যানেজার। সো আপনি চাইলে এইটার মাধ্যমেও হচ্ছে অ্যাড রান করতে পারেন। তো এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। এখন এটা আমার এখানে আছে, এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমার এই অ্যাড ম্যানেজারের পাশে আরেকটা অ্যাড ম্যানেজার এখানে আমি দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আবার অন্য আরেকজনের, দ্যাট মিন্স কেউ যদি তার পার্সোনাল, এটা দুইটাই আমি পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলতেছি, এখন পর্যন্ত আমি পার্সোনালের বাইরে যাই নাই। এখন যে অ্যাড ম্যানেজার দেখতেছি এটা আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে প্রোভাইডকৃত অ্যাড অ্যাকাউন্ট। ঠিক এখানে ক্লিক করলে আরেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে, এটাও কারো না কারো পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার, যে কিনা তার অ্যাড ম্যানেজার থেকে আমাকে একটা রোল দিয়ে রাখছে বা তার অ্যাড ম্যানেজারের মধ্যে আমাকে অ্যাড করে রাখছে। ব্যাপারটা হচ্ছে এটা। সো আমরা কি করতে পারছি, আমার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে যে অ্যাড ম্যানেজার আসতেছে, এইটার ব্যবহার একরকম আর ইউজার্সটা একরকম হয়। আর এই পার্সোনাল প্রোফাইলের বাইরে আমরা যে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করি, সেটার ইউজার্সটা আরেকটু অন্যরকম হয়। ইউজার্স বলতে অ্যাড রান করার প্রসিডিউরটা না, ভ্যারি করে অ্যাকচুয়ালি। যেমন আম, যেমনটা আমি একটু পরে দেখাই, দাঁড়ান। তো এখন আমি যদি নর্মালি, এটা হচ্ছে পার্সোনাল থেকে এটা আরেকজনের অ্যাড অ্যাকাউন্ট যেটা আমি কন্ট্রোল করতেছি আর আমি ইউজ করতে পারতেছি। তো এর বাইরে এই পাশে যে আমার প্রোফাইলের ছবিটা থাকে, যেখানে আমরা মোটামুটি অ্যাকাউন্ট ওভারভিউ দেখি, এখান থেকে যদি আমরা একটু ক্লিক করি, সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। এখানে আমি অ্যাড ম্যানেজারের নর্মাল এইখানে এই যে এমডি রবিন যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, ইওর অ্যাকাউন্ট দ্যাট মিন্স আমার পার্সোনাল প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আর এই যে এগুলা, যে ডিজিটাল বিজ্ঞাপন ডট লিমিটেড, আইড্রোবিন, ইসবলা আর হিমু আর পার্সোনাল, এগুলো হচ্ছে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার। তার মানে
ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এই একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলের আন্ডারেও পাই, আবার একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারেও পাই। অসুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে যখন একটা অ্যাডস ম্যানেজার আপনার প্রোফাইলের আন্ডারে থাকে, আন্ডার ইউর প্রোফাইল, দ্যাট মিন্স একটা প্রোফাইলের আন্ডারে একটা অ্যাড ম্যানেজার থাকে। বাট আপনার সেম ওই প্রোফাইলের আন্ডারে যদি একটা বিজনেস ম্যানেজার থাকে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি মানে মাল্টিপল, আমি বলবো আর কি, আমি ওইভাবে ওই ভাষাটা এখন মাথায় আসতেছে না, মাল্টিপল অ্যাড ম্যানেজার ইউজ করতে পারেন। আমি শুধু আপাতত অ্যাড ম্যানেজার নিয়ে বলতেছি, এর ভিতরে বিজনেস ম্যানেজার আর কি কি আসে এটা পরে বলবো। মাল্টিপল অ্যাড ম্যানেজার ইউজ করতে পারেন। মাল্টিপল অ্যাড ম্যানেজার বলতে অন্য কেউ আপনাকে ধার দিচ্ছে ব্যাপারটা এমন না। আপনার একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি সর্বোচ্চ চাইলে 50টার মতো অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারেন আর অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন। ইটস ডিপেন্ড, এটা বলতে পারেন যে কন্ডিশনস অ্যাপ্লাই আর শর্ত প্রযোজ্য। শর্তটা কি? শর্ত হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার থ্রুতে যত বেশি অ্যাডের পেছনে টাকা খরচ করবেন, ফেসবুক আপনাকে তত বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপরচুনিটি দিবে। আর এই অপরচুনিটি শুধুমাত্র বিজনেস ম্যানেজার দিয়েই সম্ভব হয়। পার্সোনাল প্রোফাইল দিয়ে আপনি হাজারটা বা কোটি ডলারও যদি কস্ট করেন, অ্যাড ম্যানেজার ওই একটাই থাকবে, একটা থেকে দুইটা হবে না, বা আপনি ক্রিয়েট করতে পারবেন না। এটা হচ্ছে প্রথমত অ্যাড ম্যানেজারের পার্সোনাল প্রোফাইল থেকে অ্যাড ম্যানেজার রান করার সুবিধা আর অসুবিধা, বিজনেস ম্যানেজার থেকে ওপেন করার সুবিধা অসুবিধা। যেখানে আমি মাল্টিপল ইউজ করার সুযোগ পাচ্ছি, এখানে আমার সম্ভব হচ্ছে না। নাম্বার 2, আপনি আপনার বিজনেস ম্যানেজারের মাধ্যমে ইচ্ছা করলে যে কোনো ক্লায়েন্টের অ্যাক্সেসটা আপনার কাছে নিয়ে নিতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট ছাড়া বা তাকে ফ্রেন্ড অ্যাড করা ছাড়া। দ্যাট মিন্স আপনি যদি আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে একটা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে যান, তাইলে যার কাছ থেকে আপনি অ্যাক্সেসটা নেবেন তাকে অবশ্যই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে হবে। কিন্তু বিজনেস ম্যানেজার থ্রুতে যখন আমরা কোনো একটা থার্ড পার্টি অথবা কোনো ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে যাই, তখন তার সাথে আমার ফ্রেন্ড হওয়ার দরকার হয় না। জাস্ট ইমেলের মাধ্যমেই আমি ডিরেক্টলি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নিতে পারি। ঠিক এর বাইরে অ্যাড ম্যানেজারের বাইরে আদার যে সিকোয়েন্সগুলো থাকে, যেমন আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে যে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করা হয়েছে, সেইটার মধ্যে আপনি নিজে চাইলে যে বিলিং মেথড সেট আপ করতে পারেন, সেম বিলিং মেথড আপনি বিজনেস ম্যানেজার আন্ডারে ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বিলিং মেথড অ্যাড রান করার জন্য দুইটা সেকশনে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে, ভালো করে একটু বুঝেন, একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের আন্ডারে, আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে। আপনি যখন একটা বিলিং মেথড আপনার অ্যাড ম্যানেজারের আন্ডারে ক্রিয়েট করতে যাবেন, সেটা শুধুমাত্র এই অ্যাড ম্যানেজারের জন্যই কাজ করবে। বাট আপনি যখন একটা বিলিং মেথডকে বিজনেস ম্যানেজারের আন্ডারে সেট আপ করবেন, দ্যাট মিনস আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড ম্যানেজার থাকবে, সবার মধ্যে এই পেমেন্টটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, ইভেন দো লিমিট ক্রিয়েট করে দিতে পারেন। যে আমার ধরেন এরকম আসলো যে আমার একটা বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে এবিসি, এবিসি আমার বিজনেস ম্যানেজারের নাম, এবং এবিসি বিজনেস ম্যানেজারের মধ্যে নাম্বার 1 2 3 সরি 2 3 4 5, এই 5টা হচ্ছে অ্যাড ম্যানেজার আছে। আমি চাইলে এখন যেটা করতে পারি, নাম্বার 1 কে আমি লিমিট দিতে পারি $100। দ্যাট মিনস সে যত কাহিনী করুক, যত বেশি অ্যাডরানি করুক, $100 বেশি খরচ করতে পারবে না। নাম্বার 2 কে সিমিলার আমি বললাম যে সে তাকে আমি লিমিট দিব $50। দ্যাট মিনস আমার কার্ডে কোটি টাকা পড়ে থাকলেও এই অ্যাড ম্যানেজারের যে ওনার থাকবে বা এই অ্যাড ম্যানেজারের যে মালিক বা যাকে আপনি ইউজ করতে দিচ্ছেন, তাকে আপনি এই লিমিট দেওয়ার পর এই লিমিটের বাইরে শেয়ার খরচ করতে পারবে না। এই লিমিটেশনটা এই বিজনেস ম্যানেজার থ্রুতে ইজিলি এই অ্যাড ম্যানেজারের উপরে অ্যাপ্লাই করা যায়। সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারছেন?
জি ভাই, অ্যাড ম্যানেজারে অনেক সুবিধা সো আছে, এরকম কিন্তু অনেক সুবিধা বিজনেস অসুবিধা আছে। ম্যানেজারে, হ্যাঁ। হ্যাঁ, এরকম অনেকগুলা সুবিধা অসুবিধা আছে। শুধু এবার জাস্ট কয়েকটা বললাম, কাজ করার পারপাসে যখন আমরা কাজের ফিল্ডে যাব, তখন প্র্যাকটিক্যালি আরো অনেকগুলা ব্যাপারই খেয়াল করবেন। সো এইটা যেটা দেখতেছিলাম, এটা হচ্ছে অ্যাকাউন্টস হতে হচ্ছে আমাদের নরমালি বিজনেস ম্যানেজার হচ্ছে, বা সরি অ্যাড ম্যানেজার। আর উপরে যেগুলো দেখতেছেন যে ডিজিটাল বিজ্ঞাপন, আইড্রপিং, ইসবওয়ালা, এগুলো সব হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন কারো প্রশ্ন থাকতে পারে, ভাই আমার অ্যাকাউন্টে ২ টার বেশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না। আমার ১ টার বেশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না। ক্ষেত্র বিশেষে ২ টাই দেয়। সর্বনিম্ন ২ টা। সর্বোচ্চ আপনি অনেকগুলা ক্রিয়েট করতে পারেন। যেমন এখানে আমার এগুলো ক্রিয়েট করা আছে। তার মধ্যে প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আলাদা, আলাদা হিসাব বা আলাদা, আলাদা সবকিছু থাকে। যেমন আ এখন আসেন বিজনেস ম্যানেজার কিভাবে ওপেন করতে হবে পরে, আগে জাস্ট এদের ড্যাশবোর্ড আর পরিচিতিগুলো আগে একটু দেখি। যেমন এই বিজনেস ম্যানেজারে একটু যাই আরকি। তো আমরা ডিরেক্টলি সেটিং থেকে শুরু করি বিজনেস ম্যানেজারের। ওভারভিউ তে একটু পরে যাচ্ছি। আগে ওভারভিউ শেষ করে তারপর কিভাবে ওপেন করব, কিভাবে অ্যাক্সেস নিব, এগুলো পরে দেখব। জাস্ট আ মিনিট, আমি একটু কোড দিয়ে নেই। এই যে বিজনেস ম্যানেজার যেটা আছে, এটা বিজনেস ম্যানেজার নাম হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড, এবং এটা বিজনেস ম্যানেজার আইডি নাম্বার এটা, এবং এটার আন্ডার একটা পেজ আছে। মানে প্রত্যেকটা বিজনেস ম্যানেজার যখন আপনি ওপেন করতে যাবেন, তখন এর আন্ডার একটা প্রাইমারি পেজ, মানে মেইন পেজ রাখতে হয়, যেটা ওদের পেজ হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেড একটা পেজের নাম। সো এখানে হচ্ছে লিগ্যাল নেম অফ বিজনেস। সো ইচ্ছা দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, তারা দেয় নাই। সো বিজনেস হিস্টোরি কবে ক্রিয়েট করা হইছে, এই তো কার দ্বারা ক্রিয়েট করা হয়েছে এখানে বলা আছে, কত সালে ক্রিয়েট করা হয়েছে এবং লাস্ট কবে আপডেট করা হয়েছে এটাকে। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের লিমিট হচ্ছে 5টা। দ্যাট মিন্স এই বিজনেস ম্যানেজার দিয়ে এইটার আন্ডারে আমরা 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবং বিজনেস এটা এটা একটা ভেরিফাই বিজনেস, কোথায় দেওয়া ছিল যেন ভেরিফাই, আমাদের একটা ভেরিফাইড বিজনেস অ্যাড ম্যানেজার। যাই হোক, এখানে কারা কারা অ্যাডমিন হিসেবে আছে, এই তো এখানে দেওয়া আছে। এখানে একটু দেখেন যে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে, আমি যেহেতু অ্যাডমিন হিসেবে নাই, এখানে অনেক অপশন আমি দেখাতে পারবো না, বাট যেগুলো আমার কাছে আন্ডারে আছে সেগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে। সো এখানে হচ্ছে মূলত ইউজার, দ্যাট মিনস এই ইউজার হতে আমরা মূলত কাদেরকে রিকোয়েস্ট বা কাদেরকে হচ্ছে এই বিজনেস ম্যানেজারের এক্সেসে রাখবো, বা যাদেরকে আমরা এক্সেস দিতে চাই, তাদেরকে মূলত আমরা হচ্ছে এখানে রেখে দিব, আর কিছুই না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে মূলত কাজ, যেটা অ্যাকাউন্টের আন্ডারে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো থাকে। সো এই একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা অনেকগুলা পেজ নিতে পারি। যেমন আহ, আমরা সাধারণত বলি যে পেজের এক্সেস দেন। সিম্পলি আবারও আসি, পেজের এক্সেস দেন। সো আমি যখন আপনাকে বলি যে পেজের এক্সেস দেন, আপনি কি করেন, আপনারা আমরা যেটা করি, পেজে যাই, পেজে গিয়ে হচ্ছে রোলে যাই, রোলে গিয়ে হচ্ছে আপনাকে আমি এক্সেস দিচ্ছি। বাট কথা হচ্ছে আপনার সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নাই, তাহলে আপনি আমাকে দিবেন কেমনে, এক্সেস দিবেন কেমনে? সো ব্যাপারটা যেটা হয় যে আমরা যখন বিজনেস ম্যানেজারের থ্রুতে যখন কোনো একটা পেজের এক্সেস নিতে যাই, তখন আমাদের আর লাগে না, কি বলে যে, আমি দেখি আরেকটা অ্যাড ম্যানেজারে যাইতে পারি কিনা। আরেকটাতে যাই, তাহলে দুইটার কম্বিনেশনে বুঝতে পারবো। সো আমরা যখন বিজনেস ম্যানেজার হতে পেজের রিকোয়েস্ট নিতে যাই, আমার যতগুলা পেজের রিকোয়েস্ট নিতে যাই না কেন, এই কোম্পানিগুলোর পেজের এক্সেস থেকে আমি তখন ব্লু মার্ট একটা কোম্পানি, ব্র্যান্ডল একটা কোম্পানি, আই ঢাকা একটা কোম্পানি, স্টেস ইন্টারন্যাশনাল স্কুল একটা কোম্পানি, কিবানশু, এরা প্রত্যেকটা একটা করে কোম্পানি। এই কোম্পানির অবশ্যই অ্যাডমিনের সাথে এত ফ্রেন্ড লিস্টে এত কোম্পানির সাথে কাজ করবে, এতজনকে তো আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা সম্ভব না, তাই না? সো নর্মালি আমরা যেটা তখন করতে পারি, অ্যাড ম্যানেজার থ্রুতে পেজগুলোকে ইজিলি উইদাউট ফ্রেন্ডশিপ ছাড়াই আমরা অ্যাড করতে পারি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা যত ধরনের বা যত কোম্পানির কাজই করি, প্রত্যেকের জন্য অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারি। সো এখানে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ করা আছে, এবং প্রত্যেকে এখানে অ্যাক্সেস দেওয়া আছে কারা কারা অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্টেন্টরা কাজ করবে। ঠিক সিমিলারলি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে পারে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে পারে বা অ্যাপস থাকতে পারে, প্রত্যেকটা আমাদের এখানে অ্যাটাচ করা। এক, অ্যাড ম্যানেজারের সব থেকে বড় সুবিধা হচ্ছে ডেটা সোর্স। ডেটা সোর্স মিনস এই ডেটা সোর্সের আন্ডারে যেগুলো আসে সেগুলো হচ্ছে পিক্সেল সেট আপ করা, ক্যাটালগ সেট আপ করা, ক্রিয়েটিভ ফোল্ডার ক্রিয়েট করা, এবং সবশেষে হচ্ছে পেমেন্ট মেথডগুলোকে সেট আপ করা। তো এই ব্যাপার সবগুলা ব্যাপারই মূলত অ্যাড অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজারের আন্ডারে আসে, এবং বিজনেস ম্যানেজার থেকে এই প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টকে কন্ট্রোল করা একদম ইজি, টু মাচ ইজি।
এটা ইন ডিটেইলে যদি একটু দেখি এখন, যেখানে আমার ফেসবুক থেকে যেগুলো অ্যাড অ্যাকাউন্ট কিনে আনা হয় এগুলোর পিছনে কোনো কার্ড লাগে না, ডিরেক্টলি ফেসবুককে ব্যাংকে পে করে দেওয়া হয়, ফেসবুক প্রতিটা অ্যাড অ্যাকাউন্টের পেছনে একটা করে ক্রেডিট দিয়ে দেয়, নো কার্ড। হ্যাঁ, তারপর কি আইডি দিয়ে আমরা অ্যাড রান করবো, মানে বুঝি নাই আর কি। হ্যাঁ, এরপর আমরা এই অ্যাড ম্যানেজারগুলোতে আমরা অ্যাড রান করতে পারি। বুঝেন নাই? হ্যাঁ, এখন আমি তো কেবল ও আসলাম, আচ্ছা, আপনি মাত্র এই জন্য। আসছেন। হ্যাঁ, হ্যাঁ। তো যাই জি হোক, ভাই। এইটা হচ্ছে আমাদের পার্সোনাল আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমাদের পেজ, সাপোজ কোনো একটা পেজের অ্যাক্সেস নিব, সো সিম্পলি আমরা এখানে অ্যাড দিয়ে দিব। অ্যাড দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা পেজকে অ্যাড করতে পারি, আমরা কোনো একটা পেজের অ্যাডের অ্যাক্সেস, সাপোজ মনে করেন অয়ন সাহেবের একটা পেজ আছে, ওনার পেজের অ্যাড রান করতে হবে, সো ওটার অ্যাডমিন অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস তো কিছু একটা আমাকে দিবে। সো আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস তাকে রিকোয়েস্ট দিতে পারি, যে এখান থেকে রিকোয়েস্ট দিলে পেজের, তার পেজের নাম দিয়ে দিব, সাপোজ পেজের নাম হচ্ছে এম রবিন। সো পেজের নাম এখান থেকে এম রবিন, সো এটা এম রবিন দিলাম। দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি অ্যাক্সেস চাই তার কাছ থেকে, দেখেন আমি নিজে এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি তার কাছ থেকে কি চাই, আমি কি করতে চাই তার কাছ থেকে, কিসের অ্যাক্সেস নিতে চাই। সো আমি তার কাছ থেকে পুরো অ্যাক্সেস নিতে চাই, সো আমরা যদি বলি যে ফুল কন্ট্রোল দিয়ে দিবে, সেক্ষেত্রে সে ফুল কন্ট্রোল দিবে। আর যদি বলি যে না, শুধুমাত্র আমি তাকে অ্যাডটা রান করার জন্য অ্যাক্সেস নিতে চাই, দেন অ্যাক্সেস। আর যদি বলি যে ফেসবুক অ্যাক্সেস নিয়ে নিব, দেন ফেসবুক অ্যাক্সেস, টোটাল ফুল অ্যাক্সেস এখান থেকে নিতে পারি। সো আমরা সবকিছু মেনটেন করতে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস ক্যান ম্যানেজ অল দিস টাস্ক সুইচিং ইনটু পেজ অন ফেসবুক বাই ইউজিং আদার টুল লাইক বিজনেস আর ক্রিয়েটর স্টুডিও, বিজনেস সুইট, হোয়াট এভার, যা কিছু সব আমরা ইয়ে করতে পারি। আর যদি বলি যে সিঙ্গেল আমরা অ্যাক্সেস নিব, বা সে আমাকে দিবেন, সে আমাকে বলছে যে আপনি শুধু আমার মেসেজগুলোকে কন্ট্রোল করবেন, বা আপনি শুধুমাত্র আমার অ্যাডগুলোকে রান করে দিবেন, বা আপনি শুধুমাত্র আমার কন্টেন্ট, মেসেজ, পোস্ট ক্রিয়েট করবেন, পোস্ট ডিলিট করবেন, এই কাজগুলো করবেন। তো এইভাবে আমরা চাইলে নিজেদের মতো করে রিকোয়েস্ট দিয়ে তাকে আমরা, রিকোয়েস্ট দেওয়া মাত্র তার কাছে নোটিফিকেশন যাবে, সে জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিবে, এই পেজ আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে আমি বিজনেস ম্যানেজার এই পেজের আন্ডারে এখন আমি যা করি, দ্যাট মিনস এই যেমন এটা একটা পেজ, সো পেজ এরকম অ্যাটাচ হবে, অ্যাটাচ হওয়ার পর আমি চাইলে এখন এই পেজের আন্ডারে পিপলদেরকে অ্যাড করতে পারি, যে কাদেরকে আমি অ্যাক্সেস দিব যে এই পেজের আন্ডারে কাজ করবে। সো যাদেরকে আমি অ্যাড দিব তাদের কাছে এখানে আমি ডিরেক্টলি পিপলদের নিয়ে তাকে আমি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিব, যে তাকে আমি ফুল কন্ট্রোল দিব পেজের, নাকি হচ্ছে ডিরেক্টলি আমি তাকে জাস্ট নর্মালি মেসেজের কাজে দিব, নাকি আমি তাকে শুধুমাত্রই হচ্ছে কি বলে যে তাকে অন্যান্য জাস্ট অ্যাড ক্রিয়েট করার দিব, যে ক্রিয়েট অ্যাড দিয়ে তাকে অ্যাসাইন করাবো। তো কাকে অ্যাসাইন করাবো, তার নাম এখানে ধরে জাস্ট তাকে অ্যাসাইন দিলে সে এখানে অ্যাসাইন হয়ে যাবে, সো সিম্পল, শেষ। তবে এখানে তাদের কি এই যে সার্চ অ্যান্ড ফিল্টার, এই যে সার্চ অ্যান্ড ফিল্টার, এখানে যে নাম লিখে সার্চ করবেন, যে কাকে দিবেন, এই ব্যক্তি, এই ব্যক্তিকে, এই এখান থেকে তাদেরকে আপনি খুঁজে পাবেন যারা আপনার এই যে বিজনেস ম্যানেজার এইটার মধ্যে এক্সেস রাখার ক্ষমতা রাখে, যাদেরকে আপনার বিজনেস ম্যানেজারের এক্সেস দিয়ে রাখছেন, সেটা যে ধরনের এক্সেসই হোক, তাদেরকেই শুধুমাত্র আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যত পেজ, যত অ্যাড অ্যাকাউন্ট, হোয়াট এভার যা কিছু ক্রিয়েট করেন না কেন, তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন, এর বাইরে কাউকে দিতে পারবেন না। কথাটা বোঝা গেছে? আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যত ধরনের অ্যাসেট মিন্স পেজ, ডাটা সোর্স, অ্যাড অ্যাকাউন্ট, যাই থাকুক, প্রত্যেকটার অ্যাক্সেস আপনি তাকেই দিতে পারবেন, যাকে আপনার টোটাল এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিবেন। সো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেওয়ার জন্য এই যে ইউজার্স, এখানে যাইতে হবে। অ্যান্ড এই বিজনেস, এই যে আইড্রপ ইনক, এটার যে অ্যাক্সেস আমি কাউকে দিব, এটা কাকে দিব, কাউকে আমি পার্টনার হিসেবেও এখানে অ্যাসাইন করতে পারি, আবার চাইলে পিপলদেরকেও আমি অ্যাড করতে পারি। সো নর্মালি যদি আমি পিপলের কথা চিন্তা করি, পিপল, সেক্ষেত্রে এই হচ্ছে আমি এখান থেকে পিপল হিসাবে আমি কাকে কাকে অ্যাড করব সেটা এখানে দেওয়া আছে। যেমন আমি শুধু এই আই রবিনকের মধ্যে শুধু আমি একাই আছি, তো সাপোজ আমি এখান থেকে কাউকে অ্যাড করব, সো অ্যাড, এখান থেকে আমরা সাধারণত বিজনেস ম্যানেজারে পিপলদেরকে অ্যাড করি। সো পিপলদেরকে বিজনেস ম্যানেজারে ইনভাইট আর অ্যাড করার জন্যে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকলেও হবে না, তার নাম দিয়ে সার্চ করলে হবে না। আপনি যখন কোনো একটা ইউজারকে আপনি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাটাচ করতে যাবেন, তখন অবশ্যই ওই ব্যক্তির ইমেল লাগবে। কোন ইমেল লাগবে? যেই ইমেল দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা। দ্যাট মিন্স এই যে এখানে অয়ন সাহেব আছেন, অয়ন সাহেব যে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছে, ওই ফেসবুক অ্যাকাউন্টটা চালানোর জন্য ওনার অবশ্যই একটা ইমেল ছিল। সেই ইমেলটা তাকে দিলে ডিরেক্টলি তার কাছে একটা ইমেল যাবে, মানে তার ওই ইমেল যাবে, ফেসবুকেও কোনো নোটিফিকেশন যাবে না, ডিরেক্টলি তার ইমেলে ইমেল যাবে যে অমুক বিজনেস ম্যানেজার আপনার
আপনাকে এক্সেস দিতে চাচ্ছে, আপনি এটা গ্রান্ট করবেন কি করবেন না। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি যদি একটু উদাহরণ হিসাবে দেই, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে যেটার অ্যাকাউন্টের ইমেল হচ্ছে এইটা, যে himo7@gmail.com। এইটা হচ্ছে আমার একটা আরেকটা অ্যাকাউন্ট। সো দেখেন ইমেলটা দেওয়ার পর এখানে আমি কি অ্যাক্সেস দিব, তাকে কি আমার এই বিজনেস সেটিংসের এমপ্লয়ি অ্যাক্সেস দিব নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিব? তো আমি তাকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিই তাহলে আমার এখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু সে ইউজ করতে পারতেছে। দ্যাট মিনস আমার এই বিজনেস ম্যানেজার আন্ডার যে পেমেন্ট মেথড, কার্ড, হাবি জাবি সব কিছু সে খুঁজে পাচ্ছে। সো তাকে আমি তো এগুলো দিতে পারি না। সো চাইলে আমি তাকে করে দিয়ে তাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারি। শো অ্যাডভান্স অপশনস, এখান থেকে চাইলে আপনি এই এমপ্লয়ির মধ্যে যদি বলেন যে তাকে ফাইন্যান্স এডিটর বানাবেন, দ্যাট মিনস সে আপনার ফাইন্যান্সিয়াল ডিটেলস, কি পরিমাণ অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ড করতেছে, তারপর হচ্ছে পেমেন্ট মেথড কি, ট্রানজাকশন কি হচ্ছে, ইনভয়েস কি হচ্ছে, এগুলার অ্যাক্সেস দিতে চান, দেন আপনি তাহলে তাকে ইন্ডিভিজুয়ালি তাহলে দিতে পারেন ফাইন্যান্সিয়াল বা ফাইন্যান্স অ্যানালাইসিস হিসাবে। আর যদি বলেন যে না আপনার ওয়েব এই বিজনেস ম্যানেজারের আন্ডার সামনে গিয়ে শিখবো পিক্সেল, কনভার্সন, এপিআই, হোয়াট ইজ দিস, সো এগুলাকে ঠিকঠাক মতো ইউজ করবে অ্যাজ এ ডেভেলপার হিসেবে এখানে তাকে এক্সেস দিতে চাচ্ছেন এমপ্লয়ি, সেক্ষেত্রে ডেভেলপার মোড দিবেন। আর যদি এগুলো একটাও দিতে না চান তাহলে বাই ডিফল্ট এমনি থাকবে এমপ্লয়ি হিসেবে যেগুলো যেগুলো স্যার পাওয়ার কথা, লাইক দ্যাট এখানে যে টুলগুলো আছে বা অ্যাড অ্যাকাউন্টগুলো আছে, পেজগুলো আছে, যেটা আমরা অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমি কিছুক্ষণ আগে যে ডিজিটাল বিজ্ঞাপনে যে অ্যাক্সেসগুলো পাচ্ছিলাম, এখানে যে অপশনগুলো পাচ্ছি এগুলো আমি জাস্ট দেখতে পারবো। বা এখান থেকে যদি যেগুলোর অ্যাক্সেস আপনাকে দিবে সেগুলো, যেমন ডাটা সোর্সের অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে, পেজের অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে, এগুলোর অ্যাক্সেস আমি জাস্ট পাচ্ছি। অ্যাডমিন যে যেই অ্যাক্সেস আপনাকে দিবে সেগুলো আপনি জাস্ট অ্যাজ এমপ্লয়ি হিসাবে পাবেন। সো এখান থেকে আগে ইনভাইট নেক্সট করি। নেক্সট, এই নেক্সটে এই ব্যক্তি কি কি দিবেন আমি একটু ব্যাক করি। দেখেন ইনভাইট যে করতেছি কি কি দিব, হিমু এই ব্যক্তিটাকে আমি, সে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নাই, তাকে জাস্ট আমি একটা আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব। সো তাকে আমি তার, সে যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক চালায় সেই অ্যাকাউন্টের ওপেনিং ইমেলটা জাস্ট এখানে দিয়ে নেক্সট, নেক্সট দিয়ে এখন তাকে আমি ফেসবুক ম্যানেজারকে তাকে আমি অ্যাকচুয়ালি কী কী অ্যাক্সেস দিব সেটা বলতেছি। তো দেখেন আমার এখানে নিউ পেজ এক্সপিরিয়েন্স যদি পেজ থাকে, সো পেজে আসি, পেজের মধ্যে ক্লাসিক পেজ আর নিউ পেজ হোয়াটএভার যে পেজগুলো আমার থাকে, যেমন আইড্রপ একটা পেজ আছে, এই পেজের অ্যাক্সেস তাকে আমি দিব। পেজের কি অ্যাক্সেস দিব, সাপোজ পেজের তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিব। সো ওকে ফাইন, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। তারপর আমার এই বিজনেস ম্যানেজারের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হবে। সো অ্যাড অ্যাকাউন্টে আসলাম, সো আমার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, সো থাকলে এই অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে সিলেক্ট করতাম, করে দিতাম। তারপরে দেখেন এই যে এখানে ক্যাটালগ ছিল বা ডেটা সোর্স যেটাকে আমরা বলি, এই যে ডেটা সোর্স, আন্ডার এই যে ক্যাটালগ ছিল, যেখানে ক্যাটালগের অ্যাক্সেস আছে, শুধুমাত্র ক্যাটালগ আর কিছু নাই, ক্যাটালগ আর বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার। সো এখান থেকে ক্যাটালগ দিব, ক্যাটালগ থাকলে ক্যাটালগের অ্যাক্সেস, পিক্সেল থাকলে পিক্সেল অ্যাক্সেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রামের অ্যাক্সেস, সব কিছু দিয়ে তাকে জাস্ট আমি এখান থেকে ইনভাইট করে দিচ্ছি। আমার জাস্ট পেজ ছিল, সো পেজটা আমি এখান থেকে তাকে ধরাই দিলাম আর কি। সো ইনভাইটেশন সেন্ট, জাস্ট সেট, এটা এখানে পেন্ডিং হিসেবে আছে। আমি একটু আমার মেলটা চেক করি। দেখেন আইড্রপ ইঙ্ক আমাকে ইনভাইট করছে এখানে, সো তাদের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নেওয়ার জন্য, এই যে এখানে আসছে। সো ফেসবুক থেকে ডিরেক্টলি আসছে। এখন এখান থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই থাকে তাহলে কেমনে হবে আপনার বলেন? যেমন এখান থেকে এখন কি করব, সো এখান থেকে গেট স্টার্টেড করে ওই ইনভাইটেশনটাকে আমি অ্যাকসেপ্ট করব আগে। সো ক্লায়েন্টের পারপাসে, ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, সো ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারে আপনাকে ঠিক সিমিলারলি এভাবে অ্যাড করবে, তখন আপনাকে এভাবে পুরোটাই দিতে হবে। আপনার জাস্ট ইমেলটা দিয়ে দিবেন, সে জাস্ট আপনাকে মেল করে দিলে আপনি এভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে যাবেন। সো আপনার এই বিজনেস ম্যানেজারে যাতে তার কাজ করবেন, এখানে তো আপনার একটা নাম শো করবে, তাই না? সো হিমোডিএসকে তো আমি চিনি না, আপনি কে, আপনার একটা নাম আছে। সো এখানে জাস্ট মেল দিয়ে করছি। সো এখানে আপনাকে পরবর্তীতে চেনার জন্য এখানে আমার নাম দিয়ে দিবেন, সো কি নাম অ্যাকচুয়ালি যাবে। সো আমি সাপোজ নাম দিলাম হিমু। সো ওকে, অ্যান্ড এখানে হিমু রবিন সাপোজ এটা দিলাম, একটা স্পেস সহ হিমু রবিন 2 নামে। সো এরপরে কন্টিনিউ এবং বিজনেসের টোটাল ডিটেল অ্যান্ড কন্টিনিউ করে দেই অ্যান্ড অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখানে জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টের জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর কিছু না। কই গেলি, সরে গেল নাকি? অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার কথা। অ্যাকসেপ্টটা ইনভাইট করার সাথে সাথে
আপনার এখানে ওই নাম সহ চলে আসবে। সো এখানে যাদেরকে আপনি পিপল হিসেবে থাকবে বা যারা এখানে এক্সেসে থাকবে তাদেরকেই আপনার অ্যাকাউন্টের আন্ডারে যা কিছু ক্রিয়েট থাকবে, যা কিছু অ্যাটাচ করা থাকবে সবকিছুর এক্সেস আপনি দিতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের বিজনেস সেটিংসের ব্যাপারটা। আজকের ক্লাসে মূলত মনে হয় আমাদের এই ওভারভিউ নিয়ে কথাবার্তা ছিল আরকি। সো এই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে নরমালি বিজনেস ম্যানেজারের ব্যাপারগুলো। সো এরপর থেকে আমরা মূলত এই অ্যাড অ্যাকাউন্টগুলোর আন্ডারেই সাধারণত পরবর্তীতে কাজগুলো করি। সো বিজনেস ম্যানেজারের কাজ আপাতত এইটাই যে আমাদের অনেকগুলা পেজ, একাধিক পেজ একটা সেকশনের মধ্যে একসাথে কম্বাইন করে নিয়ে নেওয়া। তাদেরকে তাহলে দেখা যাচ্ছে একটা বিজনেস বলতে পারেন যে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম অথবা একটা ওয়ার্ক স্টেশন যেখানে আমি অনেকগুলো লোক আমার আছে, অনেকগুলা প্রপার্টি আছে, অনেকগুলা অ্যাসেট আছে। আমি যাকে যখন যেখানে খুশি তাদেরকে আমি অ্যাসাইন করতে পারতেছি। সো সিম্পল। এটাই মূলত আমাদের বিজনেস ম্যানেজারের কাজ এখানে করে বা বিজনেস ম্যানেজারের কাজ। ঠিক এরপরে মূলত এই কাজগুলা শেষ হওয়ার পর এই ব্র্যান্ড সেফটির মধ্যে আসেন ডোমেইন এবং ব্লক লিস্ট। আমাদের এখানে একটা ব্যাপার আছে যে এখানে মূলত এরপরে আমাদের বিজনেসে যেটা থাকে একটু দেখে নিই। এরপর হচ্ছে ডোমেন, যেটা ডোমেন ভেরিফিকেশন, সেটা হচ্ছে যে এই যে ব্র্যান্ড সেফটি, এটা হচ্ছে ডোমেনের ব্যাপারে আসি। বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা সাধারণত দেখি কি যে ফেসবুকে অনেক ডোমেন হচ্ছে ইয়ে করা যায় না, ওই কি বলে শেয়ার করা যায় না, স্প্যাম বলে বা ডোমেন শেয়ারই করা যায় না। কেন? কারণ ফেসবুক থেকে ওই ডোমেনটাকে অ্যাজ এ স্প্যাম হিসাবে ব্লক করে দেওয়া হয়। সো আপনার বিজনেসের ক্ষেত্রে এই সেম ব্যাপারটা আসতে পারে যে আপনার নিজের বিজনেস, সো নিজের বিজনেসের জন্য নিজের ডোমেনটা, নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের বিজনেস, ক্লায়েন্টের অ্যাড সব কিছু এক্সেস আপনাকে দিয়ে রাখছে। সো আপনাকেও হচ্ছে এখানে তার ডোমেন ও ওয়েবসাইটটিকে যেন পরবর্তীতে অনেক বেশি শেয়ার হইলে অনেক বেশি স্প্যাম হইতেই পারে, বা ফেসবুকে তো অটোমেটিক সফটওয়্যারে চলে। সো তার অনেক কিছুই ব্যান হিসেবে ধরে নিতে পারে। সো ব্যান যদি করে দেয় সেক্ষেত্রে ব্যানের হিসাব থেকে না হয় যেন, বা ডোমেন যেন কোনো স্প্যামে না পড়ে যায়, সেটার জন্য ডোমেনকে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে ভেরিফাই করে নিতে হয়। সো ভেরিফাই করার জন্য এটা হচ্ছে ব্র্যান্ডেড সেফটির জন্য অ্যাকচুয়ালি, যেন ব্যান না হয় আমার এই ব্র্যান্ডকে। এখান থেকে নর্মালি যে ধরনের ডোমেন আপনার যতগুলো ডোমেনই থাকুক, সেটা হোয়াটএভার ইট ইজ, সো সেগুলো জাস্ট সিম্পলি এখানে অ্যাড করবেন। অ্যাড করে এখানে ডোমেন নাম দিয়ে দিবেন যে যে ডোমেনটাকে আপনি ইয়ে করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন। সো objectar.com, সাপোজ এটা আমার ডোমেন নাম, একটা কম, এটা একটা, সো দেন অ্যাড, এতটুকুই কাজ। এখানে অ্যাড করে দিলে যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে যেখানে বলে দিছে যে সিলেক্ট ইউর অন অপশনস, এখানে আমরা অনেকগুলো অপশন পাবো যে কিভাবে আমরা হচ্ছে ই করতে পারি। So আমরা চাইলে হচ্ছে টিএক্সটি রেকর্ড আমরা ডিএনএস এ কনফিগার করতে পারি। আমরা চাইলে হচ্ছে এসটিএমএল ফাইল আমাদের ডাইরেক্টরিতে আপলোড করে দিয়ে কাজ করতে পারি। আবার চাইলে হচ্ছে আমরা এসটিএমএল শর্টকাটটা ইউজ করতে পারি। তো এসটিএমএল শর্টকাটের মধ্যে এই যে একটা কোড আছে ফেসবুকে মেটা নেম দেন ফেসবুক ডোমেন ভেরিফিকেশন ডট কম, এই যে কোডটা আছে, এই কোডটা আমরা যে ওয়েবসাইটটা ভেরিফাই করতে চাই, যে ডোমেনটা ভেরিফাই করতে চাই, সেই ডোমেনের অ্যাডমিন প্যানেল আমরা যাব এবং অ্যাডমিন প্যানেলে গিয়ে আমাদের থিম সেকশন থেকে থিম বা থিম এডিটর থেকে আমরা পুরো থিমের এখানে হেড সেকশনটাকে ধরবো, অ্যান্ড হেড সেকশনের মাঝে হচ্ছে আমার এই কোডটাকে বসায় দিতে হবে। ওইখানে বসায় দিয়ে জাস্ট এখানে আমরা ভেরিফাই ডোমেনে ক্লিক করলেই মূলত আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে ডোমেন ভেরিফাই। সো যেহেতু আমরা এখনো পর্যন্ত ওয়েবসাইটে যাই নাই বা ওয়েবসাইট কি আর ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়, যারা এখানে যদি আপনি অ্যাডভান্স ব্যাচ, সো ওয়েবসাইট সম্পর্কে ভালো বোঝার কথা, বা ওয়েবসাইটে হেড সেকশন কোথায় থাকে, বডি সেকশন কোথায় থাকে, এটা আপনার খুব ভালো করে জানার কথা। একজন বা দুজন নতুন থাকতে পারেন, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, বাট ম্যাক্সিমাম এই ব্যাপারগুলো জানেন। সো এই সেকশনটাতে জাস্ট ডোমেন ভেরিফাই করার প্রসিডিউর এটাই যে আমরা এটাকে কোড কপি করব, দেন আমাদের হেডটাকে নিয়ে হচ্ছে এটাকে বসায় দিব। এটা যদি আমাদের মেটাটাকে করি, এখন যদি আমরা বলি যে এসটিএমএল ফাইল থেকে তো ফাইল ডাউনলোড করবেন, এই যে ভেরিফিকেশন ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর হচ্ছে এইটার রুট ডাইরেক্টরি যাবেন, রুট ডাইরেক্টরি বলতে সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পর এটাকে জাস্ট আপনি রুট ডাইরেক্টরিতে, যেটা পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল আন্ডারে থাকে রুট ডাইরেক্টরি, ওইখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন, তাইলেই হবে। এছাড়া আপনি যদি ডিএনএস কনফিগার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্টলি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানেও সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে হচ্ছে ডিএনএস জোন এডিটরে যাবেন, ডোমেন থেকে জোন এডিটরে গিয়ে হচ্ছে টিএক্সটি রেকর্ডে, এই যে টিএক্সটি রেকর্ডে একটা ডিএনএস কে কনফিগার করবেন, যেটার ভেরিফিকেশন কোড হচ্ছে এটা। বাকিটা তো আপনারা জানেন, যারা কিনা সি প্যানেল নিয়ে কাজ করছেন, যারা সার্চ কনসোল সাবমিট করছেন ডিএনএস কনফিগারেশন করে ভেরিফাই করছেন, তারা এটা খুব ইজিলি পেরে যাবেন। সো তিনটা অপশন আছে ফেসবুক থেকে ডোমেনকে ভেরিফাই করার জন্য। সো তিনটার জন্য এখানে করে নেবেন। এটা হচ্ছে ব্র্যান্ডের জন্য, সেফটির জন্য। সো ডোমেন ভেরিফিকেশন প্রসিডিউর এইটাই। আর ব্লক লিস্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে একটা ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারেন, যেখানে হচ্ছে
কি বলে এটাকে, মানে পেজ বা আদার্স কাউকে যদি ব্লকে রাখতে চান তাদেরকে আপনি আপনার জন্য হচ্ছে এখান থেকে সেপারেট করে হচ্ছে ব্লকে রেখে দিতে পারেন। এখানে ব্র্যান্ড সেফটির জন্য আপনি চাইলে একটা ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারেন যাদেরকে আপনি দেখতে চান না, দেখাইতে চান না। সো তাদেরকে আপনি এখানে দিতে পারেন। সো ব্লক লিস্টের নাম থাকতে পারে, তাদেরকে দিতে পারেন, অথবা আপনার কাছে যদি কোনো একটা ফাইল থাকে সেই ফাইলটাকে এখানে আপলোড করে দিলেও এখানে এটা এজ এ ব্লক লিস্টের মধ্যে হচ্ছে এটা থেকে যাবে। এটা হচ্ছে ডোমেনের সেফটি আর ডোমেন ভেরিফিকেশনের ব্যাপারটা ছিল। এটাই শেষ না, এটা জাস্ট একটা ওভারভিউ আসলে কি কি ছিল। সো এটার ভাই কাজের শেষ নেই, বিজনেস ম্যানেজার অনেক অপশন, প্রচুর অপশন। তো কালকে শুধুমাত্র নেক্সট ক্লাসে আর কি শুধুমাত্র বিজনেস ম্যানেজারের অল ওভারভিউ, দ্যাট মিনস এখানে যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশনের ওভারভিউ, ইভেন দো এগুলোর কাজ কি এগুলো ইন ডিটেল কথা বলবো। So, একটু লেন্দি যাবে ক্লাস, বাট আমি চাই ইন ডিটেল প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনারা বুঝেন জানেন, ঠিক আছে? So, আজকে পর্যন্ত এতটুকুই থাকুক, অলরেডি 10:30 বাজে। স্যার